আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, অ্যালায়েন্স প্ল্যানটা দেখা যাচ্ছে? ওকে, প্রথমে যেটা করব, এটা একটু আগে আমরা দেখি আমাদের জিরো পয়েন্টটা কোথায় আছে। জিরো পয়েন্টটা কোথায় আছে দেখার জন্য আমরা একটা র্যান্ডম পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করলাম। পয়েন্ট সিলেক্ট করে লোকেশন অফ পয়েন্ট অবজেক্ট 0,0,0। তার মানে আমাদের জিরো পয়েন্ট আছে এখানে। আচ্ছা, 0 পয়েন্ট দূরে আছে, সমস্যা নাই। সবার আগে লাইন্সটা আসলে কি মিন্স করে এটা একবার দেখে নেই। এটা আমাদের বেসিক সবারই। 1-1 এর মানুষজন এখন লাইন্স প্লেন দেখছে কিনা আমি জানি না। তো লাইন্স প্লেন আসলে তেমন কমপ্লিকেটেড কিছুই না। এটা একটা 3D জিওমেট্রির 2D ভিজুয়ালাইজেশন। মানে আমরা তো আর 3D ফরম্যাট কাউকে দিতে পারবো না, যেহেতু আমরা 3 ডিমেনশনাল জগতেই বাস করি। কাগজে কিছু দিব, ওটা 2 ডিমেনশনালি হবে। তো 3 ডিমেনশনাল একটা অবজেক্টকে 2 ডিমেনশনাল রিপ্রেজেন্ট করার জন্য ডিমেনশন গুলো রিডিউস ডাউন করে আমরা এক একটা সেকশন, এক একটা প্লেনে কিছু সেকশন দিয়ে আমরা একটা শিপকে রিপ্রেজেন্ট করতে পারি, বা যে কোনো 3D অবজেক্টকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ওটি হচ্ছে লাইন্স প্ল্যান। তো এখানে এগুলো হচ্ছে অবভিয়াসলি স্টেশন, আগে এগুলো নিয়ে অনেকবার কথা হয়েছে। আর এগুলো হচ্ছে বাটক। এই ভিউটাকে বলে প্রোফাইল ভিউ। ভিউটার নাম হচ্ছে প্রোফাইল, প্রোফাইল ভিউ। এটা হচ্ছে হাফ ব্রেথ প্ল্যান। এই প্রোফাইল ভিউতে থাকে হচ্ছে বাটক গুলো, যে বাটক B1, B2, B3, B4। আর হাফ ব্রেথ প্ল্যানে থাকে হচ্ছে আমাদের ওয়াটার লাইন গুলো, ওয়াটার লাইন 1, 2, 3, 4। আর এখানে আছে স্টেশন গুলো। তো এখন এই যে স্টেশন গুলো আছে, এখানে আমাদের সবার শুরুতে ফিক্স করতে হবে ড্যাটাম পয়েন্ট। ড্যাটাম পয়েন্ট বা আমাদের পুরো ড্রয়িংটা আসলে কোন পয়েন্টটা কে রেফারেন্স ধরে করা হবে আর কি। তো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের রেফারেন্স পয়েন্ট হবে আফট পারপেন্ডিকুলার, আর জেড অ্যাক্সিস বরাবর হবে হচ্ছে বেজ লাইন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে সেন্টার লাইন। তো আমরা এখানে জিরো পয়েন্টটা হবে বেসিক্যালি হচ্ছে এখানে। তার মানে এখান থেকে সামনে গেলে পজিটিভ, এক্স বরাবর পজিটিভ। এখান থেকে পিছনে গেলে এক্স বরাবর নেগেটিভ। যাই হোক, সবার প্রথমে আমরা কাজ করব হচ্ছে স্টেশন গুলো নিয়ে বা বডি প্ল্যান ভিউ। স্টেশন গুলো নিয়ে কাজ করার জন্য যেটা করব, স্টেশন গুলো এভাবে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে মুভ করব। মুভ করার জন্য আমাকে একদম যাইতে হবে এটার সেন্টার বরাবর, যত ভিতরে যাওয়া যায়। যত ভিতরে যাওয়া যায় মুভ কমান্ডটা দিব। মুভ পয়েন্ট টু মুভ ফ্রম, এই পয়েন্ট থেকে আমরা মুভ করা শুরু করব। পরে এটাকে আমরা নিয়ে যাব 0, 0 পয়েন্টে, অর্থাৎ পুরা আমাদের এই যে আপাতত আমাদের যে রাইনোর মডিউলটার 0, 0 পয়েন্ট যেখানে, সেখানে নিয়ে যাব। 0, 0 পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য 0,0,0 প্রেস করলে এখানে চলে আসবে। আচ্ছা, একটা জিনিস মেনশন না করলে না, আমরা চেষ্টা করব আজকে কাজটা সবাই একসাথে করার, যে কদিন আমরা আছি। সো প্লিজ কাজটা একটু সবাই একসাথে করি আমরা। আর কোনো একটা স্টেপেও যদি প্রবলেম হয় আমাকে একটু ইনফর্ম করব, অবশ্যই সবাই ইনফর্ম করব, যাতে এই কাজটা একসাথে করলে সুবিধা হয়। এই কাজটা কি ফলো করতেছি সবাই? এটা আমরা নিজেরা করি। আমি খুব স্লো যাব, সমস্যা নাই, খুবই স্লো যাব প্রত্যেকটা স্টেপ। সবাই কি করতেছি আমরা? হ্যালো। জি ভাই, করতেছি। আচ্ছা, শিশে করতেছি। আলভি? জি ভাই, করতেছি। মিসা কথা বলতেছো নাকি আসলেই করতেছো? না ভাই, করতেছি সিরিয়াস। আচ্ছা, আমি কিন্তু দেখবো। আজকের কাজটা করে সবাই আমাকে জমা দিতে হবে। আসলে অনেস্টলি স্পিকিং, এই লেটস বি অনেস্ট, টাকা পয়সা দিয়ে যেহেতু আমরা করতেছি কোর্সটা, কোর্সটা ফলপ্রসূ হওয়ার জন্য সবাইকে কাজগুলো করতে হবে আসলে, নাহলে আসলে there is no point in what we are doing, honestly speaking. আমরা চেষ্টা করি কাজ যা করতেছি ভিডিও টিউটোরিয়াল পরে দিয়ে দেওয়া হচ্ছে, ওটা কোনো সমস্যা না, কিন্তু আমাদের একটা অভ্যাস আছে যে ম্যাটেরিয়াল পাওয়া গেলে আমরা লাইভ ক্লাসটা, বা সেটা ফিজিক্যাল হোক অথবা অনলাইন হোক, লাইভ ক্লাসে আমাদের খুব একটা মনোযোগ থাকে না। তো পরে আসলে অনেক কোশ্চেন যেগুলা ক্লাসে মাথায় আসে, পরে ভিডিও দেখে ওই কোশ্চেন গুলো মাথায় আসলে আসলে লাভ হয় না, কারণ ইনস্ট্যান্টলি কোশ্চেন গুলার সলিউশন তখন দেওয়া যায় না। ঠিক আছে? অর্ঘ্য, সামিন, ওমাইয়া ভাইয়া, আমরা কি করতেছি? প্রিয়, কাজটা কি করতেছি ভাই একসাথে আমরা? লাইনটা কোথায় হচ্ছে করতেছি আপলোড ভাইয়া। দিছিলেন? লাইন্স কোথায়? লাইন্স খুঁজে পাচ্ছ না? না। লাইন্সটা একটা ফোল্ডার শেয়ার দিছিলাম ড্রাইভে, দেখো তো।
তোমার ড্রাইভে শেয়ার গেছে কিনা ফোল্ডার? জি ভাই দেখতে। ভাই হ্যাঁ প্রিয় ভাই বলো। ভাই এই বডি প্ল্যানের একেবারে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করার জন্য যে জুম করতে হয় হ্যাঁ সেটা আমার করতে আবার একটু করতেছি, সমস্যা হচ্ছে। হ্যাঁ সমস্যা নেই। এই যে স্ক্রল করবা, যত ভিতরে যাবে আগে জিনিসটা সিলেক্ট করে নিবে। এই যে সিলেক্ট করবো, ওকে সিলেক্ট করে আমি ওর 0 পয়েন্টটা রাইনোর এই যে মডিউলটার যে 0 পয়েন্ট সেখানে নিয়ে আসবো। করার জন্য এই যে স্ক্রল করে জুম করতেছি যত ভিতরে যাওয়া যায়। একদম আমাকে দেখতে হবে এটা একমাত্র ইন্টারসেকশন পয়েন্ট কি না। তারপর মুভ কমান্ডটা দিব, মুভ, এই পয়েন্টটা সিলেক্ট করব, এই যে এন্ড সিলেক্ট করলাম, তারপর 0,0,0 পয়েন্টে চলে যাবে, ও পয়েন্টে চলে যাবে। কি প্রিয় বুঝা গেছে নাকি আরেকবার দেখাবো? সমস্যা নেই, দেখা দিই আরেকবার, প্রবলেম আছে? না ভাই, সমস্যাটা হচ্ছে যে জুম, আমার ক্ষেত্রে জুমটা হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি যে হারাই ফেলতেছি পয়েন্টটা। আচ্ছা সেক্ষেত্রে যেটা হবে হচ্ছে এই অপশনে যাও, প্যান, জুম এন্ড রোটেট, জুম এক্সটেন্ডস অল, টপ ভিউতে গিয়ে অথবা যে কোনো ভিউতে গিয়ে রাইট ক্লিক করে প্যান, জুম এন্ড রোটেট, জুম এক্সটেন্ডস অল, পাওয়া গেছে? জি ভাই। এখন তারপর? কি চাপকে একবার দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তারপর এই বুঝতে যে পারছি এই ভাই। এই পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে একদম সেন্টার পয়েন্ট আর কি। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ডেটা পয়েন্ট আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস এর ডেটা পয়েন্ট। সো এটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তো এই ওয়াই জেড প্লেনটা আমরা ওয়াই জেড প্লেন বরাবর নিব, সেটা নেওয়ার জন্য আমি যেটা নিয়েছি এই পয়েন্ট থেকে ধরবো, ওকে এন্ড একদম এই পয়েন্টেই যদি ধরে, অন্য কিছু নাই, যে অনেক কিছু আছে কোয়ার্টার হ্যান তেন, এগুলো না, এন্ড অথবা ইন্টারসেক্ট সিলেক্ট করব, ক্লিক করলাম, ক্লিক করে ম্যানুয়ালি ধরার দরকার নেই, 0,0,0 চলে আসছে, আসছে। ওমাইয়ার কি অবস্থা? ওমাইয়া কি ফাইলটা পাইছো? ওমাইয়া ভাই আমার এখানে তো শো করতেছে না। আচ্ছা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই ফাইলটা, আচ্ছা ঠিক আছে। গ্রুপটাতে পাঠাচ্ছি। হ্যাঁ সবাই পেয়ে গেল, তুমি পাচ্ছ না? কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা মনে হয় নেট একটু সমস্যা হচ্ছে এবার। না হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দেখো পাওয়া গেছে? জি ভাই হোয়াটসঅ্যাপ এটা পাইছি। আচ্ছা নামায় ফেলো তাহলে। রান ওপেন করা যায় নাকি দেখো, ওপেন করা যাচ্ছে? ভাই করতেছি। করো, সমস্যা নেই, আরো কয়েকজন চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করি। ওমায়া কি নামছে? একসাথে জি ভাই আগাবো আমরা, নামাইতে সমস্যা নেই। পারছি, হ্যাঁ নামাইতে হ্যাঁ পারছি। ভাই প্যান এন্ড জুমে গিয়ে তারপরে হচ্ছে কোন অপশনটাতে দিব? আচ্ছা টপ যে কোনো একটা ভিউতে গিয়ে এই ভিউটা এখানে রাইট ক্লিক করব, না সেটা ঠিক আছে, আমাকে বলেনি যে রুটেড ভিউ না জুম ভিউ কোনটাতে দিব? জুম এক্সটেন্ডস অল, প্যান, জুম এন্ড রোটেট, জুম এক্সটেন্ডস অল। হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে এটা আবার আগের জায়গায় নিয়ে গেলাম, একদম এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ ফলো করব। পুরোটা ধরে ভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে একদম যত ভিতরে যাওয়া যায় যাব,
গিয়ে মুভ কমান্ডটা দিব, মুভ কমান্ডটা দিয়ে এই ইন্টারসেক্ট পয়েন্টটাতে কোয়াড টোয়াড এগুলো কিচ্ছু না, একদম এন্ড অথবা ইন্টারসেক্ট যেখানে আসবে দরকার হয় আমরা যে কোয়াড আসতেছে কোয়াড এর এই স্ন্যাপটা অফ করে রাখবো, ইন্টারসেকশন অথবা এন্ড দুইটাই ভ্যালিড ধরবো, ধরে 0,0,0 নিয়ে আসবো। আসছে সবার? জি ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস যেটা সলভ হয়ে গেল সেটা হচ্ছে এই ওয়াই জেড প্লেনটা একদম এই ইন্টারসেকশন পয়েন্ট এখানেই আছে। তার মানে এখন যদি আমি ওকে রোটেট করব, রোটেট করে আমার চেষ্টা হবে যে এই যে ভিউটা, এই ভিউটা এরকম দেখাবে এইখানে, এই ভিউটা অ্যাকচুয়ালি এখানে দেখা যাবে। তো সেটার জন্য আমাকে ওকে এখন রোটেট করতে হবে। আচ্ছা, তো আমরা এখন রোটেট করব, রোটেট। এখন চাইলে কষ্ট করে আবার এই পয়েন্টটা খুঁজে বের করা যায় রোটেট করার জন্য, কিন্তু সেটা আবার দরকার না হতে পারে, কারণ যেহেতু আমরা অলরেডি সেন্টার অফ রোটেশনটা যেহেতু আমরা অলরেডি 0 পয়েন্টে ফিক্স করে ফেলছি, এখানে ধরলাম রোটেট করব। আচ্ছা, রোটেট কমান্ডটা আবার দেই, রোটেট 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 ধরে ক্লিক করলাম, এইভাবে রোটেট করলাম একবার, তারপর আরেকবার রোটেট করব, আরেকবার রোটেট করব, এইভাবে রোটেট, একইভাবে এখানে ধরবো, কিন্তু এবার রোটেটটা করব হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে, এখান থেকে নিয়ে এখানে। সবাইকে আসতে পারছি নাকি আরেকবার দেখাবো? স্টেপ কোনটা কি মিস গেছে? বুঝি নাই ভাই। হুম, ক্লিয়ার হয়েছে। ওমাইয়া? ভাই বললাম যে বুঝতে পারিনি। বুঝতে পারোনি? আবার দেখাবো? আচ্ছা হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই আসো। আচ্ছা, আমার এই ভিউটা এরকম দেখা যাবে এইখানে, তার মানে জিনিসটাকে আমাকে প্রথমে এইভাবে ঘুরাইতে হবে একবার, এইভাবে ঘুরাইতে হবে একবার, এইভাবে ঘুরায় রোটেট, রোটেট রোটেট করব, এই যে এখানে ধরে, এই যে এন্ড, এন্ডে ধরবো, জাস্ট এন্ড, এন্ড ছাড়া অন্য কিছু এখানে ভ্যালিড হবে না। এই যে কোনো ভিউতে গিয়ে রোটেট করতে পারো, পার্সপেক্টিভ থেকে যদি আমি রোটেট করি দেখাই জিনিসটা কিরকম হবে, এই যে এরকম 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 অনেক ভাবে করতে পারো, কিন্তু আমরা খালি একবার রোটেট করব, এই যে এই বরাবর। ফলো করে গেছে? জি ভাই। হুম, ওমাইয়া? জি ভাই। হুম, ওকে আচ্ছা। এবার নেক্সট স্টেপ হবে এই জিনিসটাকে আমি এরকম, এখন হচ্ছে আরেকবার রোটেট করতে হবে, এই জিনিসটাকে আমি সোজা করে দিব, জিনিসটা যেমন ফ্ল্যাট হয়ে আছে না, জিনিসটাকে আমি এখন খাড়া করে দেবো, আপরাইট করব, আপরাইট করতে চাই, জিনিসটা ফ্ল্যাট আছে, এটাকে আমি এখন আপরাইট করব, আপরাইট করার জন্য আরেকবার রোটেট করব অন্য একটা প্লেনে, রোটেট, এবার একইভাবে এখানে যাব, তারপর রোটেটটা আমরা করব এই ভিউতে, এই যে এই ভিউতে, ঠিক আছে, মানে আমাদের কার্সরটা এই ভিউতে থাকবে, ফ্রন্ট ভিউতে, ফ্রন্ট ফ্রন্ট ভিউতে। ভিউতে, ফ্রন্ট ভিউতে। আপরাইট হয়েছে? তাহলে প্রসেসটা একবার দেখি, এই যে প্রথমে ছিল এইটা, একবার রোটেট করলাম, আরেকবার রোটেট করলাম, রোটেশনটা করা গেছে? জি ভাই। আচ্ছা, এবার অবশ্যই খেয়াল রাখতে হবে 0 পয়েন্টটা যদি এখানেই থাকে, একটু যাতে লড়চড় না হয়, লড়চড় হলেই ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আনা গেল, এরপরে আমরা আনবো হচ্ছে আরেক দল মানুষকে, আরেক দল মানুষ, এরা হচ্ছে, এবার আনবো এই প্রোফাইল ভিউটাকে। এখন এটার অরিজিন পয়েন্ট হচ্ছে এইখানে, হাফ পারপেন্ডিকুলার এবং বেজ লাইন, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তার মানে এটা হচ্ছে আমাদের জেড এক্স প্লেন, এটার অরিজিন পয়েন্ট হচ্ছে এইটা, হাফ পারপেন্ডিকুলার এবং বেজ লাইন ইন্টারসেকশন পয়েন্ট,
একইভাবে এটা আমরা এখন মুভ করব, মুভ এখানে ধরে মুভ করব, মুভ করে নিয়ে আসবো। এটা হচ্ছে 0 0 0 পয়েন্ট, 0 0 0। আচ্ছা, এখনো দেখা যাচ্ছে এটাও কিন্তু ফ্ল্যাট হয়ে আছে, তার মানে এটাকেও কিন্তু কি আমাদের ঘুরাইতে হবে, তাই না? একটা কাজ আমরা এখন করব, সেটা হচ্ছে এই জিনিসটা এখন আমি যদি ছেড়ে দেই, সিলেকশনটা যদি ছেড়ে দেই, এটা পুরোটা আবার ধরাটা অনেক কঠিন হয়ে যাবে। এভাবে ধরলে আবার এই জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে, আমি এগুলো চাচ্ছি না। আমি চাচ্ছি শুধু এই জিনিসটা সিলেক্ট করতে। তো সেই জন্য আমরা যেটা করব, এটাকে গ্রুপ করব আগে, ঠিক আছে? এটাকে গ্রুপ করব, এই পুরো জিনিসটাকে ধরবো, ধরে একটা কমান্ড দিব, GROUP, গ্রুপ। তারপর এটা একসাথে হয়ে যাবে। এটা এমনি যেখানে সিলেক্ট করি ধরলেই পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। গ্রুপটাকে ফলো করা গেছে, গ্রুপটাকে আরেকবার দেখাবো। গ্রুপ পর্যন্ত ঠিক আছে? ওমাইয়া, প্রিয়, শিশির, এনিওয়ান? ঠিক হ্যাঁ আছে হ্যাঁ ভাই। ভাই, হ্যাঁ, ওকে, গ্রুপ ফাইন। গ্রুপ করলাম, জিনিসটা মুভ করব, MOVE মুভ, অথবা শুধু সরি শুধু এম লিখলেও চলে আসে। এই পয়েন্টে সিলেক্ট করব, 0 0 0, এখানে আসছে। এখন এই যে ভিউটা আসলে আমি দেখতে চাই, এই টপের যেটা আছে, এই ভিউটা আমি দেখতে চাই এরকম ভাবে ফ্রন্টে, ঠিক আছে? এখানে দেখতে চাই। তাহলে এই জিনিসটাকে এখন রোটেট করতে হবে, এভাবে রোটেট করতে হবে। রোটেট করব, তো কোথায় ধরবো? অথবা এখানে আরেকটা মজার কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এই রোটেশনটা আগে করে নিয়ে আসবো। কন্ট্রোল জেড দাও, গ্রুপ পর্যন্ত ঠিক রাখো। রোটেশনটা আমরা আগে করব। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাই, আগে আমরা রোটেশনটা করব। রোটেট করব, এখানে ধরবো, রোটেশনটা কি করছি বোঝা গেছে? এটা আরেকবার করি, দেখো। এই যে রোটেশন, আমরা জিনিসটা আপরাইট করছি। ফলো করতে গেলে প্রবলেম হয়েছে? জি ভাই, হচ্ছে কিছুটা, দেখা গেছে একবার স্ক্রিন অদল বদল করতে গেলে পাল্টা করতে। আচ্ছা, এই পর্যন্ত আপরাইট হয়েছে কিনা জাস্ট এটা বল, আপরাইট হয়েছে? আবার এতটুকুতে আসি না এখনো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা স্লো যাবো, সমস্যা নেই। একটা স্টেপও যদি মিসম্যাচ হয়ে যায় আমরা আবার পিছনে যাবো, কোনো সমস্যা নেই। আবার করলাম, জিনিসটা গ্রুপ করি আমরা, এখনো গ্রুপ নাই। আমি গ্রুপটা আনডু করে দিছি, ওটা ধরে এভাবে গ্রুপ করব, GROUP, গ্রুপ, গ্রুপ করব। এটা ধরবো হচ্ছে এই রেফারেন্স পয়েন্টে, আফটার পারপেন্ডিকুলার এবং বেস লাইনের ইন্টারসেকশন পয়েন্ট ধরবো, ধরে এখানে মুভ করা। আচ্ছা, মুভ করার আগে আমরা এটাকে রোটেট করে নিই, রোটেট, এই পয়েন্টেই ধরবো। এখন যেমন ধরো আমি যদি এইভাবে রোটেট করি, এটা আসলে আমার কোনো কাজে আসতেছে না। আবার যদি আমি এভাবে রোটেট করি, এটা আমার কোনো কাজে আসতেছে না, এটাও কোনো কাজে আসতেছে না। আমাকে এটাকে রোটেট করতে হবে হচ্ছে এখানে ধরে, এই যে এভাবে, এই ভিউতে, এই যে এভাবে রোটেট করতে হবে জিনিসটাকে, বুঝা গেছে? এভাবে রোটেট করতে হবে। এটা কোন ভিউতে ভাই? এই রোটেশনটা রাইট ভিউতে করলে সবচেয়ে ইজি হবে। কাজ করার সময় সবগুলা ভিউ একসাথে নিয়ে কাজ করব, সিলেক্ট করতে তাতে সুবিধা হবে। যেমন পার্সপেক্টিভ ভিউতে গিয়ে আমি জিনিসটা সিলেক্ট করব, এই পয়েন্টটা বেস লাইন এবং আপ পারপেন্ডিকুলারের যে ইন্টারসেকশন পয়েন্টটা, সেটা আমি পার্সপেক্টিভে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে রোটেশনটা আমি করব রাইট ভিউতে। আমার কার্সরটা কিন্তু এখন রাইট ভিউতে আছে, যদিও এখানে রাইট এবং ফ্রন্ট এই নামগুলা কাইন্ড অফ মিসলিডিং, ওগুলাতে আপাতত মনোযোগ দেওয়ার দরকার নাই। জাস্ট আমি কোন ভিউটাকে রেফার করতেছি ওই দিকটাতে আপাতত মনোযোগ, যে রাইট আছে। এ পর্যন্ত আসে গেছে এভরিওয়ান? আচ্ছা, এরপরে জিনিসটা না, হ্যাঁ কেউ কিছু বলতেছে?
আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে এটা এখন আমরা মুভ করব। ধরবো হচ্ছে ওর রেফারেন্স পয়েন্টটা বেজ লাইন এবং পারপেন্ডিকুলার ইন্টারসেকশন পয়েন্ট। মুভ পয়েন্ট টু মুভ ফ্রম, এই পয়েন্ট ধরবো, ধরে এটাকে 0 তে নিয়ে আসবো। কাজটা কি করছে বুঝা গেছে? এ পর্যন্ত আসা গেছে? কোন প্রবলেম হচ্ছে? তাই প্রথম এই যে প্রোফাইল ভিউটাকে হচ্ছে কি 90 ডিগ্রি করে দিছেন, এটা পার্সপেক্টিভ থেকেই? যে কোনো ভিউ থেকে করতে পারো। আরেকবার করতেছি, চলো দেখি। তো আমরা যেটা করব, রোটেট কমান্ডটা দিলাম, রেফারেন্স পয়েন্টে ধরলাম, ধরে রোটেট করব এখন আমরা রাইট ভিউতে। আমার কার্সরটা থাকবে রাইট ভিউতে, অথবা আমার ডানে নিচে কোনায় যে ভিউটা আছে, ডানে নিচে, ঠিক আছে, সেই ভিউতে। এই যে এইভাবে এখন জাস্ট একবার। বুঝা গেছে? জি ভাই, ওকে, ঠিক আছে। ভাই আমার এখানে তো অ্যাঙ্গেল অফ ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স এরকম আসতেছে, দুইটা অ্যাঙ্গেল দেওয়ার কথা ফার্স্ট বলছে। রেফারেন্স 0, সেকেন্ড রেফারেন্স 90। 90, হ্যাঁ, কিন্তু আপনারটা এভাবে আসতেছে কিভাবে? কারণ আমারটা স্ন্যাপ অন করা আছে, অর্থ স্ন্যাপ অন করা আছে। F8 প্রেস করে দেখ, F8 থেকে অর্থ স্ন্যাপ কি অন আছে? না, তখন ছিল না ভাই। হ্যাঁ, তখন ছিল না, ঠিক আছে আচ্ছা, ভাই। এখন ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে এটা মুভ করে নিয়ে আসি। এই যে এখানে সিলেক্ট করব, 0 0 0 চলে আসছে। ওকে, আচ্ছা, এরপরে এটা যেটা, এটা আসলে রোটেট করা লাগবে না। লাকিলি এটা হচ্ছে বরাবরই আছে আর কি, আমাদের যে প্লেনে থাকার কথা ওয়াটার লাইন, ওই বরাবরই আছে। তো এটা হচ্ছে আমরা জাস্ট রেফারেন্স পয়েন্টটা ধরবো, সেন্টার লাইন এবং পারপেন্ডিকুলার। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা এটা এক্স ওয়াই প্লেনে আছে, ধরবো আমরা ইন্টারসেকশন পয়েন্টটায় পারপেন্ডিকুলার এবং সেন্টার লাইন, এটা ইন্টারসেকশন পয়েন্টে ধরবো, ধরে 0 0 0। সবার আসছে? তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা লাইন্সকে তার প্লেন বরাবর নিয়ে যাওয়া, ভাই অ্যাকচুয়াল প্লেন বরাবর। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। ভাই মানে করতে করতে আসলে ক্লাস ফলো করা একটু টাফ হয়ে যাচ্ছে আর কি। টাফ হয়ে যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার পেসে আগাই। আহ তোমরা পরে জিনিসটা করে নিও আর কি, ভিডিও থেকে করে নিও। এগুলো যখন গ্রুপ করা আছে, আমার ক্ষেত্রে গ্রুপ করা আছে, সিলেক্ট করলে যেহেতু সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা আনগ্রুপ করে নিব। অথবা এটা গ্রুপ করা নাও থাকতে ভাই পারে, ভাই আমি তোমাদের লাস্ট কাজের ভিউটা, সুবিধার জন্য গ্রুপ করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ভিউটা। ভাই লাস্টে হচ্ছে যে টপ ভিউটা, হুম, হ্যাঁ, এটা শিফট করার সময় কোথা থেকে শিফট করলেন? হাফ পারপেন্ডিকুলার এবং সেন্টার লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কি ওই আগের ভিডিওর জন্য সেম ছিল? আগের ভিউটার জন্য ছিল হচ্ছে, যে প্লেনের জন্য যেটা, আগের ভিউটা ছিল হচ্ছে হাফ পারপেন্ডিকুলার এবং বেজ লাইনের ইন্টারসেকশন বেস পয়েন্ট। লাইন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আর জি ভাই। এটার ক্ষেত্রে ছিল হচ্ছে সেন্টার লাইন এবং বেজ লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। আচ্ছা, গেল। তবে এগুলো ভাই যদি কোনো এটাকে হচ্ছে দাঁড় করাইতে পারছি, তারপরে আর কোনটা করছেন ওটা খেয়াল করি। আচ্ছা, সমস্যা নাই। আমি আস্তে আস্তে আমি কি আরেকবার দেখাবো? আরেকবার দেখাবো, বলো। আরেকবার দেখা দিচ্ছি তাহলে, দেখ। হাফ ব্রেড কি জাস্ট হচ্ছে শিফট করে দিয়ে দিছেন এতটুকু, আর তো কিছু না নাকি? হাফ ব্রেড আপরাইট, আচ্ছা, ঠিক আছে, এটা গ্রুপ করছি। গ্রুপ করার পর সিলেক্ট করব, এখানে রোটেট করব। রোটেটটা করব কোথায় ধরে, পারপেন্ডিকুলার বেসলাইন ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করলাম। রোটেশনটা আমি করব হচ্ছে রাইট ভিউতে এসে, রোটেশন করলাম, রোটেশন হয়ে গেল। তারপর এটা আমি ধরবো পারপেন্ডিকুলার বেসলাইন ইন্টারসেকশন পয়েন্টে ধরে ওকে মুভ করে নিয়ে আসবো 0 0 0, চলে আসবে এখানে, ঠিক আছে। এবং এটা আমাদের রোটেশন করার কোনো দরকার নেই, এটা অলরেডি যে প্লেনে থাকার কথা, এক্স ওয়াই প্লেন, এটা ওই প্লেনেই আছে। এটা জাস্ট ধরে পারপেন্ডিকুলার এবং সেন্টার লাইন, এটা ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে 0 0 0 নিয়ে আসবো। সবগুলা যার যার প্লেনে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা,
ফলো করতে প্রবলেম হলে সমস্যা নাই, আমি আস্তে ধীরে আগাচ্ছি, আস্তে ধীরে আগায় তারপর পরে ভিডিওটা দেখে হয়তো জিনিসটা ফলো করে নেওয়া যাবে। যা পারতেছে করো, সমস্যা নেই। এখন আমাদের এখানে এগুলো গ্রুপ করা আছে, এই গ্রুপটা আমি এখন গ্রুপ ভাঙা কঠিন কিছুই না, আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে প্রত্যেকটা লাইনকে এখন আমরা জায়গা বরাবর আনবো, ঠিক আছে? এটার জন্য আমাদের নতুন একটা কমান্ড ইউজ করবো, সেটার নাম হচ্ছে সেট পিটি। এখন একটা জিনিস আমরা সবাই এগ্রি করি, সেটা হচ্ছে এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমাদের সাইন কনভেনশনে আমরা সবাই এগ্রি করলাম। তো এর মানে হচ্ছে এই যে এখানে যদি আসি আমি, এটা হচ্ছে আপ পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেজ লাইন, তার মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর 0 পয়েন্ট, এখান থেকে এক্স অ্যাক্সিস এর শুরু, এখানে গেলে সব পজিটিভ এক্স, আর যদি পিছনে কিছু হয় সেটা হচ্ছে নেগেটিভ এক্স। তার মানে আমরা একটা যদি ভ্যালু ধরি, যেমন ডিমেনশন যদি নেই, এটা হচ্ছে মিলিমিটারে আছে, তার মানে 2000 মিলিমিটার বা 2 মিলিমিটার, এটা হচ্ছে প্লাস 2000 মিলিমিটার। কিন্তু যদি আমরা এখানে কোনো একটা ডিমেনশন নেই, যখন আমরা ডিমেনশনটা কোথাও মেনশন করবো আমাদের কোনো ড্রয়িং এ, বিশেষ করে লাইন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে নেগেটিভ হবে, নেগেটিভ 2000 মিলিমিটার। ওকে, আচ্ছা। তো যে কারণে স্টেশনের নামটাও হচ্ছে ওইভাবেই দেওয়া। তো এখন হচ্ছে স্টেশন গুলোকে আমাদের জায়গা বরাবর আনতে হবে। জায়গা বরাবর আনা মানে কি, এই যে ট্রানজম, যেটা ট্রানজম, এটা থাকার কথা হচ্ছে এই বরাবর। তার মানে আমরা এটাকে মুভ করে যদি এখান থেকে এখানে নিয়ে আসি, এটার জন্য এখন আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটার নাম হচ্ছে সেট পিটি। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, এই যে এই স্টেশন গুলাকে আমাকে কোন অ্যাক্সিসে নাড়াচাড়া করতে হবে, এটা কেউ বলতে পারে? স্টেশন গুলাকে আমি কোন অ্যাক্সিসে নাড়াচাড়া করবো, কোন অ্যাক্সিসে মুভ করব? কেউ কিছু বলতে এক্স নিচ্ছিলেন? অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, এক্স্যাক্টলি, স্টেশন গুলোকে আমি এক্স অ্যাক্সিসে নাড়াচাড়া করবো। আচ্ছা, এবং প্রত্যেকটা স্টেশনকে যার যার পজিশন আমি অ্যাসাইন করে দিব। সবগুলো এখানে আটকায় আছে, এই স্টেশন গুলোকে, প্রত্যেকটা স্টেশনকে আমি যার যার পজিশনে, রাইটফুল পজিশনে অ্যাসাইন করে দেব। আচ্ছা, যেমন এই যে এটা হচ্ছে ট্রানজোন, একটু রিজুম করার জন্য জেড চাপবো, জেড চেপে, এই যে অনেক সময় জুম ইন করতে কষ্ট হয়, জুম হচ্ছে না, তখন যেটা করব, জেড চাপবো, জেড প্রেস করে যেটুকু জুম করতে চাই ওখানে জুম করবো, জুম হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই যেমন ট্রানজমটা কোথায় যাবে? ট্রানজমটা যাবে হচ্ছে এইখানে। এখন এটার জন্য যে কমান্ড ইউজ করবো সেটার নাম হচ্ছে সেট পিটি, SET পিটি, সেট পিটি। এখন ওর কোন অ্যাক্সিস আমি চেঞ্জ করব বলতো? এক্স অ্যাক্সিস, শুধুই এক্স অ্যাক্সিস, বাকি দুইটা অ্যাক্সিস আমার কাছে রেলেভেন্ট না। এখন এই কমান্ডটি কি করে দেখো, আমি যতই নাড়াচাড়া করি কার্সর, যেদিকেই নাড়াচাড়া করি না কেন, ও একমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই নড়াচড়া করবে, অন্য কোনো অ্যাক্সিসে নড়াচড়া করবে না। সো আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি কার্সর এখানে নিচ্ছি ওইদিকে চলে যাবে, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর কার্সর নাড়াচ্ছি, ওর ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট হবে, আমি জেড অ্যাক্সিস বরাবর কার্সর নাড়াচ্ছি, ওর জেড অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট হবে, ওরকম কিছুই হবে না। যেহেতু আমি একমাত্র এক্স অ্যাক্সিস সিলেক্ট করে দিয়েছি, ও একমাত্র এক্স অ্যাক্সিসই নড়াচড়া করবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এরপর আমি যেখানে ক্লিক করব, যেখানে থামাই নিয়ে ক্লিক করব, ও ওইখানে অ্যাসাইন্ড হয়ে যাবে। আমি যদি এই যে ট্রানজমে নিয়ে ক্লিক করলাম, ও ট্রানজমে চলে গেছে। এটা কারো বুঝতে পারা হয়েছে সেট পিটির কমান্ডটা? আচ্ছা, আর এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিরো স্টেশন, জিরো স্টেশন মানে হচ্ছে আপ পারপেন্ডিকুলার। কারণ বলছিলাম আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ডেটা পয়েন্ট হচ্ছে, রেফারেন্স পয়েন্ট হচ্ছে আপ পারপেন্ডিকুলার, এখান থেকে 0 শুরু, তারপর 1 2 3 4 5 6। তো ও ওর জায়গাতেই আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ট্রানজমটাকে -1 বলার কারণ কি? ট্রানজমটাকে অনেক সময় -1 এই জন্য বলা, কারণ ট্রানজমটা হচ্ছে আপ পারপেন্ডিকুলারের পিছনের একটা স্টেশন, এই জন্য এটাকে আমি -1 বলছি। যদি আরো থাকতো তাহলে -2 -3 এরকম হতো, এবং ট্রানজম হবে সবার লাস্ট স্টেশনটা। যদি পিছনে আরো 3টা থাকতো তাহলে -3 যেটা, সেটা হয়তো ট্রানজম। আচ্ছা, সেট পিটিটা বুঝতে কারো প্রবলেম হয়েছে কিনা একটু বলো। মানে এক্স্যাক্টলি আমার সাথে যদি আগাইতে নাও পারি, অ্যাট লিস্ট কমান্ডটা বুঝা গেছে কিনা এটা একটু বলো। সেট পিটিটা কি বুঝা গেছে? জি ভাই, বুঝে গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এরপরে আমরা ট্রানজম সরাই ফেলছি, জিরো সরাই ফেলছি, এবং স্টেশন ওয়ানটা এখানে কোথায় আসবে বুঝে যেতেছে, স্টেশন ওয়ানটা এখানে আটকে আছে।
ওকে নিয়ে আসতে হবে এইখানে। একইভাবে আমি সেট পিটি কমান্ডটা দিব, সেট পিটি। একমাত্র আমার কাছে এখন এক্স অ্যাক্সিস রেলেভেন্ট, আমি বাদ বাকি অ্যাক্সিস গুলোতে ওর কোনো নাড়াচাড়া করবো না, একমাত্র অ্যাক্সিসই নাড়াচাড়া করবো। তার মানে এটা এখন আসবে কোথায়, কত 2 3 1 2, পারপেন্ডিকুলার কোথায় আসবে 1 এক্স্যাক্টলি। তারপর একইভাবে 2, যে স্টেশনগুলোর উপর নাম লেখা আছে এই 2, একইভাবে সেট পিটি স্পেস চাপলে আগের কমান্ডটাই চলে আসবে এক্স্যাক্টলি 2 তে চলে আসলো। আচ্ছা একটা কোশ্চেন করি, কেউ অফেন্ডেড ফিল করো না, যে কেউ কি আমার পর্যন্ত এই পর্যন্ত ফলো করে আসতে পারছো? প্যারা নাই, না পারলে কোনো প্যারা নেই, আমি জাস্ট জানতে চাচ্ছি কেউ কি আসতে পারছো এই পর্যন্ত? আসছি কে? ভাই, ট্রানজাম সাখাওয়াত, পর্যন্ত আসছে। ট্রানজাম হ্যাঁ ভাই, পর্যন্ত আসছো? করতেছি। করতেছো, আচ্ছা নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমি খুবই স্লো যাচ্ছি, সমস্যা নেই, খুবই স্লো যাচ্ছি। আমরা 3 পর্যন্ত আসছি, এখানে এই যে সবুজটা দেখলে বুঝবা কত পর্যন্ত আসছি, খেয়াল রাখতে হবে। একটা শিফট হয়ে গেলেই কিন্তু তোমার পুরা ডিজাইন একেবারে ভচকা যাবে, জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমরা 2 পর্যন্ত আসছি, এবার আমরা যাব 3 এ। 3 সিলেক্ট করব, একইভাবে সেট পিটি কমান্ড 3 এ নিয়ে আসবো। শেপ আস্তে আস্তে আসতেছে, এটা কি বোঝা যাচ্ছে? দেখো শিপের শেপটা কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে শিপের শেপটা আস্তে আস্তে আসতেছে। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা কাজ, আবার কমপ্লিকেটেড না, বুঝলে জিনিসটা কমপ্লিকেটেড না একেবারেই। সমস্যা হচ্ছে এখানে অনেক লাইনস একসাথে আছে, তো জিনিসটা দেখে একটু অগোছালো এলোমেলো মনে হতে পারে। এই অগোছালো জিনিসটাকে গুছানোটাই হচ্ছে তোমার কাজ, এবং এটা খুবই টিডিয়াস একটা কাজ, মেটিকুলাস একটা কাজ, আস্তে আস্তে করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। কারণ মাঝখানে একটা স্টেপ ভুল হয়ে গেলেই ঝামেলা। কারণ একটা স্টেশন আমি যদি একের জায়গায় 2 এ বসাই দিই, তারপর থেকে বাকি সবগুলো স্টেশন ভুল হয়ে যাবে, এবং জিনিসটা আরো বেশি ডেঞ্জারাস হবে তখন। এখানে স্টেশনের সংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 21টা। স্টেশন অনেক নিয়েও কাজ করা লাগতে পারে। আমি এই পর্যন্ত হাইয়েস্ট 258টা স্টেশন নিয়ে কাজ করছি, একটা জাহাজের জন্য 258টা স্টেশন। 258টা স্টেশনও থাকতে পারে, 300 থাকতে পারে, 400 থাকতে পারে, জাহাজের লেংথ অনুযায়ী। তুমি যত ঘন সন্নিবিষ্ট লাইন প্লেন দিবা, সেখান থেকে সারফেস জেনারেট করা তত কঠিন হবে, কিন্তু সারফেসটা অনেক ভালো হবে, সারফেসে অ্যাকুরেসি বেশি থাকবে। আচ্ছা আমরা এখনো পর্যন্ত আসছি 3 এ, 3 এর পর আমরা যাবো 4 এ। 4 সেট পিটি এক্স, আর 5 সেট পিটি, 5 এ। 6 সেট পিটি 6, 7 যাবে 7 এ, 8 যাবে 8 এ। এখন 9 কোথায়? 9 তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ 9 আছে, 9 কোথায়? এই যে 9 কোনটা? 9 হচ্ছে এই যে, এটা লিডার লাইন দিয়ে দেখানো হয়েছে 9 কোনটা, ঠিক আছে? আচ্ছা 9 সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই উদ্দেশ্যে সেট পিটি। আচ্ছা একটু বলো, সেট পিটিটা ফলো করতে কার কার কষ্ট হইতেছে? কার কোনো প্রবলেম হচ্ছে? একজনের যদি কোনো প্রবলেম হচ্ছে, আমি আবার দেখা দিচ্ছি জিনিসটা, কোনো সমস্যা নেই, আমার তেমন কোনো সময় লাগবে না দেখা দিতে, কারণ দেখে না নিলে তোমাদের লস। বুঝতেছি তো, কিন্তু আর আগাচ্ছি না, অফ হয়ে বসে আছি। অফ হয়ে বসে আছো? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, বুঝলেই হইলো, পরে নিজেরা করতে পারবা, ওটা কোনো প্যারা নেই। আচ্ছা তাহলে আমরা এক সাইড করা হয়ে গেছে, আমরা এখানে 9 পর্যন্ত চলে আসছি, এবার আমরা আরেক সাইড করবো। এরপর এটা হচ্ছে 9 পর আসবে 10। 10 সেট পিটি, তুমি এখানে গিয়ে করো, এখানে গিয়ে করে, ডাজন্ট ম্যাটার, তুমি পার্সপেক্টিভ ভিউতেও করতে পারো, কিছু আসে যায় না, কি আসে যায়, কারণ তুমি জানোই এখানে একমাত্র এক্স অ্যাক্সিস নড়াচড়া করবে, তুমি যত কিছুই করো না কেন। 10 এ আসলাম, এরপর এখান থেকে আমরা যাব 11 সেট পিটি এক্স চলে আসবে 11 এ। 12 12 চলে আসবে 12 এ। 13 13 চলে আসবে 13 এ। 14 সেট পিটি এক্স চলে আসবে 14 এ। 15 সেট পিটি 15 এ। 16 will go to, of course, 16. 17 will rest in 17. 18 will find its way to 18. 19, since 19 is home. 20, we're off to a great start.
এন্ড ফাইনালি এখানে একটা কিউট ছোট্ট একটা স্টেশন আছে 21, চলে আসবে 21। একটু কি গুছানো মনে হচ্ছে আগের চেয়ে? জি ভাই। হুম, অলমোস্ট শিপের শেপ কিন্তু চলে আসতেছে। এখন একটা কাজ আমরা করে ফেলবো, সেটা হচ্ছে এই কার্ভ গুলো সিলেক্ট করে মিরর করে দিব। আচ্ছা, এখন এই জিনিসগুলো দুই দিকে দেওয়ার রিজন হচ্ছে এই কার্ভ গুলো যদি আমরা এই সাইডেই দিয়ে দিতাম তাহলে জিনিসটা দেখতে অনেক হিজিবিজি হইতো। যে কারণে একটা ট্রিক আমরা যেটা করি যে অর্ধেক স্টেশন হচ্ছে আমরা একদিকে দেই, পিছনের দিকে অথবা সামনের দিকে, অথবা এবং বাকি অর্ধেক স্টেশন আমরা আরেক দিকে দিই। এতে যেটা হয় তোমার ড্রয়িং এর ক্ল্যারিটি বাড়ে এবং হিজিবিজি ভাবটা একটু কমে আর কি, ড্রয়িংটা একটু বেশি স্কুইকি ক্লিন থাকে। তো আমরা এখন এই লাইনস গুলা, এই স্টেশন গুলা সিলেক্ট করব, সব শিফট ধরে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করবো এখন বলো, কেউ একজন বলো কি করতে হবে। ওইদিকে যদি আমি ফিরাই দিতে চাই, জিনিসটাকে ফ্লিপ করে দিতে চাই, সেন্টার লাইন বরাবর অ্যাক্সিস ধরে মিরর করে দিব। এক্স্যাক্টলি, তুমি তো জিনিয়াস, অ্যাবসলিউটলি জিনিয়াস। তারপর এই জিনিসগুলো সিলেক্টেড অবস্থায় আছে, সিলেক্টেড অবস্থায় থাকতে থাকতেই যোগ করে দিবা। আমি যোগ করে বলিনি তুমি জিনিয়াস, ঠিক আছে? সিরিয়াসলি বলছি। আচ্ছা, গোছানো লাগতেছে। আচ্ছা, এরপরে কি নিয়ে কাজ করবো বলো? বাটক নিয়ে করবো নাকি ওয়াটার লাইন নিয়ে করবো বলো? যেটা নিয়ে করতে চোরে নিয়ে করবো, কি নিয়ে করবো? কেউ একজন বলো, যার যেটা চয়েস বলো। এবার কোনগুলো নাড়াবো? ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার কোনটা আগে নাড়াবো। কে পার্সোনাল প্রেফারেন্স, কারো কোনো প্রেফারেন্স আছে? এনিওয়ান? প্রিয় বলো, কোনটা নিয়ে আগে কাজ করবো? ওয়াটার লাইন। গুড, ইওর উইশ ইজ মাই কমান্ড। তো দেখো, আমরা এখন ওয়াটার লাইন গুলো সরানো শুরু করবো। ওয়াটার লাইন গুলো কোন এক্সিসে নড়াচড়া করবো বলো? জেড অ্যাক্সিস ভাই। জেড অ্যাক্সিস, ইয়েস স্যার, স্যার ইয়েস স্যার। তো এখন একইভাবে আমরা সেট পিটি কমান্ড কাজে লাগাবো। সেট পিটি কমান্ড কাজে লাগাবো, খালি ডিফারেন্সটা হচ্ছে একটাই, আমরা সিলেক্ট করব হচ্ছে জেড অ্যাক্সিস। সেট পিটি, সিলেক্ট অবজেক্টস টু ট্রান্সফর্ম, এই যে ওয়াটার লাইন 1 আমি সিলেক্ট করব। সিলেক্ট করে শুধু জেড আমার কাছে এখন রিলেভেন্ট। ওয়াটার লাইন 1 কোথায় যাবে? এই যে দেখো, ওয়াটার লাইন 1 আসবে হচ্ছে ওয়াটার লাইন 1 বরাবর, নাকি 2? 1, অবশ্যই 1। দেখছো, 1 উঠছে, নিচে ছিল, নিচে থেকে উঠেও 1 চলে গেছে। ওকে, আচ্ছা, এবার ওয়াটার লাইন 2, obviously as the name suggests it will go to W2. When W3, set PT, Z will go to W3, of course. This one's name is set PT, Z, water line 4. Or এটা হচ্ছে ওয়াটার লাইন 5, 5 যাবে 5। অথবা তুমি ডাইরেক্ট ধরে এই যে বিএল থেকে নিয়ে মুভ করে দিতে পারো, এটা সমস্যা না। কিন্তু মুভ কমান্ড আমার কাছে খুব একটা ভালো লাগে না, মুভ হচ্ছে আমার সেট পিটি কমান্ডে বেশি সফিস্টিকেটেড মনে হয়, এই জন্য আমি সেট পিটি ইউজ করি। একইভাবে এটা হচ্ছে ডেক এজ, এই যে উপরে লেখা আছে এটা হচ্ছে ডেক এজ, এই লালটা হচ্ছে ডেকের এজ, এই ডেক এজটা উপরে চলে আসবে সবার উপরে, এই ডেক এজ সেট পিটি সেট। সুন্দর লাগতেছে কিনা বলো? চমৎকার, জাহাজের মতো তো হয়ে গেছে প্রায়। আচ্ছা, এই ওয়াটার লাইন নিয়ে কাজ করতে গিয়ে কারো কোনো প্যারা হয়েছে? কোন একটা স্টেপ মনে হচ্ছে যে মিস চলে গেছে, বেশি তাড়াতাড়ি চলে গেছে? এনিওয়ান? অর্ঘ, অর্ঘ আজকে কোনো কথা বলতেছে না। অর্ঘ কি বের হয়ে গেছে? আচ্ছা, মনে হয় বের হয়ে গেছে। আচ্ছা, সামিন, শিশির, বুঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, হচ্ছে। ওকে, ঠিক আছে। এবার তাহলে এগুলো ওদিকে ফিরাই দেই, যেহেতু স্টেশন গুলো ওইদিকে আছে। এটা ফ্লিপ করে দিব, আমি সবগুলা শিফট ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে মিরর কমান্ড দিব, এই বরাবর মিরর করব। আসছে?
আচ্ছা, and last and definitely not the least, buttock line. তো buttock লাইনটা এখন আমরা গ্রুপ করা আছে, এই অংশটা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করলাম, দেখি প্রথমেই আছে আমাদের buttock 1, আবার ওইটা গ্রুপ করা, আনগ্রুপ করে দিলাম কিনা, ঠিক কোনো লেয়ারে আছে, ভাই গ্রুপ করাটা জরুরি কেন ছিল? কারণ যাতে একটা ধরলে সবগুলো একসাথে সিলেক্টেড হয়ে যায়। ড্রয়িং গুলো অনেক হিজিবিজি ছিল না, আমরা যদি একদম শুরুর দিকে যাই, ড্রয়িং গুলো কিন্তু অনেক হিজিবিজি ছিল, মানে একটা ধরে মানে পুরোটা ধরতে গেলে, যে এটা ধরতে গেলে এতটুকু চলে আসে, আবার এটা সিলেক্ট করতে গেলে রাইটিং গুলো চলে আসতেছে। গ্রুপ করে জিনিসগুলো যাতে একসাথে মুভ করানো যায় আর কি, একটার সাথে আরেকটা যাতে তোমার হিজিবিজি না হয়ে যায়, ওই জন্য জাস্ট গ্রুপ করছে আর কিছুই না। আর তুমি যদি গ্রুপ না করে মেটিকুলাসলি একটা একটা জিনিস সিলেক্ট করতে পারো, কুডোস, আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা আমি কাকে ধরলাম, এটা ধরে ফেলছে হচ্ছে বাটক 5 কে, ঠিক আছে, বাটক 5 ধরছে, তাহলে বাটক 5, আচ্ছা না, বাটক 1 থেকে শুরু করি, বাটক 1 সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে সেট পিডি কমান্ডে আমার কাছে কোন অ্যাক্সিস ভ্যালিড হবে, কোন অ্যাক্সিস রিলেভেন্ট এখানে, y, yes 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 yes, y, খুব এক্সাইটেড তুমি, আচ্ছা ঠিক আছে, y, আচ্ছা b1, এবার b2, b2 চলে আসবে b2 তে, b3 চলে আসলো b3 তে, b4 চলে আসলো b4 এ, b5 চলে আসলো b5 এ। এই পুরো কাজটা কিন্তু মুভ দিয়েও করা যাবে, মনে করো b1 সিলেক্ট করছো, মুভ c1 থেকে b1 পুরো করা যাবে, কিন্তু দেখছো একটু স্ন্যাপ ডিফারেন্ট হইলেই সিলেকশনটা ছুটে যায়, যে কারণে আমার কাছে সেট পিডি কমান্ডটাই বেটার লাগে। b3 3 b4 4 5 5, I'm sorry, আমি একটু ঠান্ডা লাগছে, বাবা কাশি দিচ্ছি। আচ্ছা দেখো শেপগুলো দেখি কি মনে হচ্ছে, জাহাজ জাহাজ মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে 4 বছর ধরে কি করছি। কি করছো? এটাকে অনেক বেশি কঠিন মনে হচ্ছে নাকি বেশি সহজ মনে হচ্ছে, এটা বল। এবার ভালো লাগতেছে তো, কারণ এগুলা তো করি নাই আমরা। করতে হবে, এগুলো করে ভাত খেতে হবে, ঠিক আছে, এগুলো করে এতদিন ভাত খেয়েছি, এখনো খাচ্ছি। আমাকে যখন মেকানিক্যাল ড্রয়িং ক্লাস করতেছিলাম, একবার ক্লাসে মনোযোগ দিচ্ছিলাম না কোনো কারণে, মন উস্কো খুস্কো হয়েছিল বা এই টাইপের কিছু একটা, তো লেকচারার যিনি ছিলেন উনি বলছিলেন যে নেভাল আর্কিটেকচারে পড়ো, ড্রয়িং করে ভাত খাইতে হবে। তখন কথাটা শুনে অনেক হাসি লাগছিল, কিন্তু হাসি নাই, যেহেতু স্যার মানুষ, স্যারের সামনে হাসলে অফেন্ডেড ফিল করতে পারে, কথাটা যে মোটেও এক্সাজারেটেড ছিল না, হারাহারি টের পাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আমরা কষ্ট করে ধরে ধরে যে কার্ভ গুলো নিয়ে আসছি, কার্ভ গুলো সিলেক্ট করবো, নিয়ে অন্য একটা ড্রয়িং এ নিয়ে যাব, যাতে জিনিসটা একটু ক্লিয়ার দেখা যায়, আর তেমন কিছুই না। এখন তুমি যদি ধরো এই যে লেয়ার যে তোমাদের শিখেছিলাম, তুমি যদি ধরে ধরে জিনিসগুলোকে আলাদা একটা লেয়ারে পাঠিয়ে দিয়ে রাখতে আগে থেকেই, তাহলে কিন্তু যে কাজটা আমি করিনি, এখানে আমার একটা মিস্টেক ছিল, যে কারণে এই জিনিসগুলোকে আমাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা লাগতেছে। একটা লেয়ারে রেখে দিলে তুমি জাস্ট লেয়ার ধরে ওদেরকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, জিনিসগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে this one and this one, সব সিলেক্টেড হয়েছে, গ্রুপ গ্রুপ করে দিলাম, সব একসাথে চলে আসলো। এখন আমরা আরেকটা লাইন ফাইল ওপেন করবো, এর জন্য তোমাদের একটু ফুল স্ক্রিনটা আমি একটু শেয়ার দিই। আচ্ছা, আরেকটা রাইনো ফাইল ওপেন করবো, রাইনো 4 মিলিমিটার। আচ্ছা, এখন যে সিম্পলি এই জিনিসটা এখানে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি, মিনিমাইজ, তারপর যাবো হচ্ছে নতুন যে ফাইলটা খুলছি খালি হয়ে বসে আছে, কন্ট্রোল ভি,
এখন দেখো ড্রয়িং দেখা যাচ্ছে না, কিন্তু ড্রয়িং ডেফিনেটলি আছে। কি হয়েছে নাকি, যা হয়েছে হয়েছে? আচ্ছা, জি ভাই। এরপরে হচ্ছে আমরা সারফেসে যাব। তবে সারফেসে যাওয়ার আগে একটা 5 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে? তোমরা 5 মিনিট একটু পন্ডার করো যে এতদিন কি করছো, সামনে কি করতে চাও, ঠিক আছে? এখন ডেফিনেটলি এই লাইনস গুলো কিন্তু অত ঘন সুনিবিষ্ট না। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল আমি দেখাই যেখানে আসলে লাইনস আরো কত কমপ্লিকেটেড হতে পারে। জাহিদ, আমি যদি চাই কেন দেখা যাচ্ছে না? এই কয়টা স্টেশন ছিল, এই কয়টা স্টেশন নিয়ে কাজ করা লাগছে এবং মেটিকুলাসলি ধরে ধরে প্রত্যেকটা স্টেশন নিয়ে আসা লাগছে। স্টেশনের নাম্বার অনেক হইতে পারে, এবং যে কয়টা স্টেশন আমরা এখানে দেখাইছি এটা আসলে খুবই মিনিমাল অ্যামাউন্ট অফ স্টেশন, এটা তেমন কিছুই না। স্টেশন যত বেশি থাকবে, ওয়াটার লাইন যত বেশি থাকবে, পাঠক লাইন যত বেশি থাকবে, আমাদের তত অ্যাকুরেসির সাথে আমরা নতুন সার্ফেসে জেনারেট করতে পারবো। কারণ বলছিলাম যে একটা গিভেন সেট অফ কার্ভ দিয়ে আসলে তুমি অনেক সার্ফেস জেনারেট করতে পারবো, অভাব নেই, যে জিনিসটা নিয়ে আমরা আগেও বলছিলাম। কিন্তু তুমি যত বেশি কার্ভ দিয়ে দিবা এবং কার্ভগুলোর মধ্যে গ্যাপ যত কম থাকবে, তখন রেস্ট্রিকশন আসে কিছু, যে ইনফিনিট অ্যামাউন্ট অফ সার্ফেস আর জেনারেটেড হবে না, তুমি যে সার্ফেসটা সেটাই জেনারেটেড হবে। আমাকে একটু ওষুধ খেতে হবে, তো তোমাদের কাছে একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, ওকে, আমি আবার আসতেছি।
হ্যালো। জি ভাই। হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা। এই তো সবাই আছি আমরা। শিশির, নুসরাত, আলভি। জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কি আসা গেছে? যেহেতু আজকে আমরা অল্প সংখ্যক মানুষ ক্লাস করতেছি, আই এম হোপিং যে আমরা সবাই আসলে এক্স্যাক্টলি ফলো করতে পারতেছি। না হইলেও আমি একটু সময় দিই, তোমরা একটু এ পর্যন্ত আসো। ওমায় কি মাঝপথে বন্ধ করে দিছো? জি ভাই, পরে করে দিচ্ছি। পরে করে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু করে দিতে হবে আমাকে, ঠিক আছে? জি এটা ভাই, মাথায় করে রাখিও, দিব। এটা করে দিতে হবে। আচ্ছা, এখন এইরকম একটা জায়গা থেকে সারফেস বানানোর আসলে অসংখ্য অগণিত ভাইয়া উপায় থাকতে স্ক্রিন শেয়ার। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইয়েস, অফ কোর্স। কে কথা বলতেছিল? হ্যাঁ, সামিন। সামিন, হ্যাঁ ভাই বলো। না ভাই, ওই যে স্ক্রিন শেয়ার। ও হয়, স্ক্রিন শেয়ার, অফ কোর্স, অফ কোর্স। এই রে, দেখা যাচ্ছে? জি ভাই। হুম, আচ্ছা। এখান থেকে আসলে সারফেস জেনারেট করার অনেক ওয়ে থাকতে পারে। এখন তোমার কাছে যদি মনে হয় যে এখানে আসলে এনাফ লাইন্স নাই, আর একটু কাছাকাছি যদি লাইন্স থাকতো, লাইন্স তো তোমার কাছে এখন এই পরিমাণে আছে, কারণ তুমি তো গায়েবী ভাবে আসমান থেকে লাইন্স পয়দা করতে পারবা না। দ্যাটস রং। পয়দা করতে পারবা, কি পারবা তুমি যদি একটু ঘনশ্যাম বেশি লাইন্স মনে করো চাও। তুমি মনে করতেছো যে এই সামনের ফোর্থ সেকশনে আমরা আর একটু কিছু লাইন্স চাই, যে লাইন্স গুলো দিয়ে আমরা সার্ফেসটা একটু অ্যাকুরেটলি জেনারেট করতে পারবো। সমস্যা নেই, এটা যেটা করতেছি এটা নিয়ে আপাতত ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, একটা লাইন্স মনে হয় আনতে ভুলে গেছি, সামনে ছোট্ট একটা লাইন্স ছিল, ছোটটা আনতে ভুলে গেছি। সি, আরো কিছু লাইন্স নিব, কিভাবে করবো? আচ্ছা, এটা এখন দেখো, আমরা যদি এই পয়েন্ট গুলা দিয়ে লাইনটা নিই, তাহলে কিন্তু আমরা আরো কিছু লাইন্স পেয়ে যাব। এখন আমি জিনিসটা মুভ করব। মুভ করার একটা ট্রিক যেটা আমি সবসময় ইউজ করি, আরবিট্রারি ভাবে জিনিসপত্র মুভ করব না। আমরা সবসময় একটা ভ্যালু ইনপুট দিয়ে মুভ করব। যেমন আমি এটা মুভ করে ধরো 15,000 মিলিমিটার দূরে সরাবো। এখন এটার সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে যখন আমি জিনিসটাকে ফেরত আনতে যাবো, আবার 15,000 মিলিমিটার এদিকে দিলে জিনিসটা ঠিক আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে? তো দেখো, এটা দিয়ে যদি এখন কার্ভ আঁকতে চাই, কার্ভ গুলোর একটা বৈশিষ্ট্য খেয়াল করো। কার্ভ গুলা কিন্তু এইভাবে এসে সুন্দরভাবে এভাবে এসে মিলছে, এটা কিন্তু সাপ করে এখানে এসে মিলে যায় না, যেভাবে এসে চলে আসেনি। তার মানে জিনিসটা এইভাবে এসে এই জায়গায় সেভাবে মিলছে প্রত্যেকটা কার্ভ। প্রত্যেকটা কার্ভে এসে তলায় এসে এভাবে ফ্ল্যাট হয়ে এসে মিলছে। তো এরকম একটা কার্ভ আঁকার জন্য আমাদের যেই ট্রিকটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে, কার্ভ অপশনে যাব, ফ্রি ফর্ম, ফ্রি ফর্ম ইন্টারপোলেট পয়েন্টস। এখানে ডিগ্রি 3 থাকবে। কর্ড, ইউনিফর্ম ইউজ করবো না আমরা, হয় কর্ড ইউজ করবো না হয় স্কয়ার রুট ইউজ করবো। আমরা এখন কর্ড ইউজ করবো। কার্ভ এখান থেকে শুরু হবে, একটা একটা পয়েন্ট সিলেক্ট করব, পয়েন্ট সিলেক্ট করে করে আগাবো, প্রত্যেকটা পয়েন্টের উপর ক্লিক করব, এবং লাস্ট পয়েন্টটা ক্লিক করার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এন ট্যানজেন্টে ক্লিক করব। ইদার এন ট্যানজেন্টে ক্লিক করব অথবা ই লিখে এন্টার অথবা স্পেস দিব। তারপর আমরা যেটা করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই বরাবর একটা টান দিব, এখনো ক্লিক করব না। এই যে এ বরাবর অর্থ অর্থ অন করা থাকতে হবে, এ বরাবর টান দিব। এই যে এটা হচ্ছে কার্ভটা। কার্ভটা এখন আমি একটু মিরর করে এদিকে রাখি আপাতত। কেন এই কাজটা করা লাগলো? তার কারণ হচ্ছে, আমি যদি কার্ভটা আবার যদি আঁকি, ফ্রি ফর্ম ইন্টারপোলেট, এবং আমি যদি ওই কাজটা না করি, সবার লাস্টে যেটা করলাম, তাহলে কার্ভটা কিরকম হবে সেটা দেখাই। ভাই, ওখান থেকে কারবার পয়েন্ট হচ্ছে সিলেক্ট করে একবারে নিয়ে আসলে হয় না? এভাবে না জেনারেট করে? কার্ভার পয়েন্ট সিলেক্ট করে নিয়ে আসলে কোথা থেকে, আরেকবার বলবা?
ওই মেইন ড্রয়িংটা থেকে আমি যদি ধরেন ওই ইন্টারসেকশন পয়েন্ট গুলাকে আমি ধরলাম, পয়েন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে গিয়ে জাস্ট মুভ করে নিয়ে আসলাম কারবার পয়েন্টের সাথে। সেটাও করতে পারো, কিন্তু ওখানে তো অনেক কিছু, বুঝো নাই? আচ্ছা, ওখানে তো হ্যাঁ। অনেক কিছু না, ওই গ্রিড লাইন গুলো আছে, তারপর টেক্সট আছে, ওই জিনিসগুলার ওই বাহুল্য এড়ানোর জন্যই তো আমরা এই কাজটা করছি। মানে সব আমাদের কাছে যাতে অন্য কোনো ডিস্ট্রাকশন যাতে না থাকে, অন্য কোনো ডিস্ট্রাকশন না থাকার কারণে শুধু আমাদের কাছে লাইন্স গুলো আছে, এখন অন্য কিছু নিয়ে আমাদের চিন্তা করা লাগছে। ঠিক আছে, তো যেটা দেখাইলাম ওই আরেকবার দেখাই, যে লাস্টে যে কাজটা করছে ওই কাজটা যদি না করি সেক্ষেত্রে আমাদের লাইনটা এরকম হবে। এই যে এখন কোন লাইনটা বেটার, এইটা নাকি এইটা, ডান দিকেরটা নাকি বাম দিকেরটা, কোন লাইনটা বেটার? এর আগেরটা। আগেরটা? মানে সেটা কি ডান নাকি বাম? ডানে। হ্যাঁ, ডান। গুড। আচ্ছা, তাহলে কার্ভ আঁকাটা আরেকবার দেখাই আমরা। কার্ভে যাব, ফ্রি ফর্মে যাব, ইন্টারপোলেটেড, সিলেক্ট 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 সিলেক্ট, ক্লিক 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 ক্লিক। লাস্টের পয়েন্টে আসার আগে আমরা ইদার ই প্রেস করব অথবা এখানে ইনট্যানজেন্ট ক্লিক করব। ক্লিক করে এন্ড অফ কার্ভ এখানে সিলেক্ট করব, একবার ক্লিক করব। ক্লিক করে এটা দেখো, তুমি যেদিকে দিবা কার্ভটা ওই দিকের সাথে ট্যানজেন্ট হবে। এখন আমি এইদিকে ট্যানজেন্ট করব, এই বরাবর টানবো, টেনে নিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলেই ওটা ওখানে শেষ হয়ে যাবে, কারণ আমি এন্ড পয়েন্ট অলরেডি সিলেক্ট করে দিচ্ছি। এটা নিয়ে গেলাম, যেহেতু 15,000 নিয়ে এসেছিলাম, আবার 15,000 সরাই দিলাম। তো আমাদের এখানে কিন্তু একটা লাইন্স হয়ে গেছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। আচ্ছা, একইভাবে তাহলে আমরা এটাই নেই। সাধারণত তোমার ফোর শিপের দিকে একটু এক্সেস লাইন নেওয়া লাগে, কারণ এখানে যেহেতু শেপটা একটা ট্রানজিশন থাকে, এই ট্রানজিশন বাদ বাকি জায়গাটা তো মোটামুটি ফ্ল্যাট, এখানে যেহেতু ফ্ল্যাট না, এখানে ট্রানজিশন আছে, এই কার্ভেচারটা যাতে ভালোভাবে অ্যাটেইন করে সেই জন্য হচ্ছে এখানে কিছু এক্সট্রা পয়েন্ট নেওয়া লাগে। একইভাবে এটা নিয়ে আসলাম, এখানে একই কাজ করবো, free form interpolated points, select 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 end tangent, সিলেক্ট, এই বরাবর টানবো, ক্লিক করব, শেষ। এটার কোনো ডিরেক্ট কমান্ড নাই? ডিরেক্ট কমান্ড? কি? ডিরেক্ট কমান্ড আছে, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা কোনটা হবে দেখো, এই যে পুরোটা সিলেক্ট করবা, সিলেক্ট করে এটা এসে রাইট ক্লিক করবা, কার্ভ হইছে, কিন্তু সমস্যা কি দেখো, এখানে সেই জিনিসটা এভাবে শার্প ভাবে মিলছে। আমি যেরকম চাচ্ছিলাম যে একটু স্মুথ ভাবে ট্রানজিশন হয়ে এখানে এসে মিলুক, সেটা হয়নি। বুঝতে পারছো? ডিরেক্ট যদি করতে চাও, পয়েন্ট গুলো সিলেক্ট করবা, এই জায়গাটাতে এসে রাইট ক্লিক করবা, তারপর এন্টার দিবা, হয়ে গেছে। বুঝতে পারছি? জি ভাই। কিন্তু এটার প্রবলেম হচ্ছে ওইটাই। এখন এটা যে কার্ভটা এদিকে আপাতত মিরর করে রাখলাম ডিফারেন্সটা বোঝানোর জন্য। কার্ভ, ফ্রি ফর্ম, ইন্টারপোলেটেড পয়েন্টস, সিলেক্ট 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 সিলেক্ট, এন্ড। হচ্ছে না, আবার করি। কার্ভ, পলিলাইন, ফ্রি ফর্ম, ইন্টারপোলেটেড, সিলেক্ট সিলেক্ট। আচ্ছা, তারপরে এখানে আছে, সমস্যা নেই। তাহলে আরো কিছু কার্ভ নেই, যে তুমি সি কার্ভ আরো নিতে আপত্তি নেই, কার্ভ নেই। এই আমি যদি এই বরাবরে নিব এবং এই বরাবরে নিব, আমি চাচ্ছি এক্স্যাক্টলি যাতে মাঝ বরাবর হয়, সেই জন্য এখানে দুইটা লাইন টেনে নিলাম। এই লাইনগুলা জরুরি কিছু না, যে সেকশন টানলাম, সেকশন টানলাম। সেকশন নাটা কি বুঝছি? সেকশন নাটা কি বুঝে গেছে নাকি সেকশন নাটা একবার বুঝাবো? সেকশন নাতে কারোর প্রবলেম আছে? ভাই সেকশন নোট আরেকবার একটু। হ্যাঁ, সেকশন নাটা একবার ভাই বলতে হবে, আমাকে কেন জিজ্ঞেস করা লাগতেছে? নগদে ধরতে হবে আমাকে যে ভাই এই জায়গাটা বুঝে নেই, নগদে ধরতে হবে। আচ্ছা, তাহলে সেকশন ধরার জন্য আমরা পুরোটা জিনিস সিলেক্ট করলাম এভাবে, সিলেক্ট করে আচ্ছা এই বরাবর সেকশন নেওয়া, মানে মনে করো একটা ইউ হ্যাভ এ লোফ অফ ব্রেড, তোমার কাছে পাউরুটি আছে একটা, লোফ অফ ব্রেডটা তুমি কাটবা, কেটে কেটে স্লাইস করবা, স্লাইস করে এভাবে স্লাইস করবা না, মনে করো যে এভাবে কাটতে যাচ্ছ তুমি জিনিসটা, যে এই বরাবর কাটবা, এই বরাবর কাটবা, এই বরাবর কাটবা, বা এই বরাবর কাটবা,
বা এই বরাবর কাটবা, কিন্তু এই বরাবর কিন্তু কোনো কাটাকুটি নেই। একটা পাউরুটিকে তুমি যদি এভাবে ভাগ করতে চাও, এভাবে কাটতে চাও, স্লাইস করতে চাও, তুমি কিন্তু এই বরাবর কেটে কিছু করতে পারবা না, এই বরাবর কাটা কাটছে। তুমি হয় পাশ থেকে কাটতে পারো ওকে, অথবা উপর থেকে কাটতে পারো। ঠিক আছে, তাহলে এভাবে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যে পাশ থেকে কাটবো ওকে, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে সেকশন লিখবো, সেকশন লিখলাম, স্টার্ট অফ সেকশন, সেকশন এখান থেকে এই যে ছুরি ধরলাম, এখানে আমি ছুরি এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে কাটলাম একটা, আবার ছুরি ধরলাম আমি, ছুরি টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। বুঝা গেছে? হ্যাঁ ভাই। হুম, আচ্ছা, এখন এগুলো দিয়ে আমরা কিভাবে কার্ভ আঁকবো, এই পয়েন্ট গুলো দিয়ে এবং এই পয়েন্ট গুলো দিয়ে, ভাই ইয়েস ইয়েস ভাই। ভাই ওই ছুরিগুলো কেন বসানো হয়েছে? ছুরিগুলো কেন বসানো হয়েছে? হুম। কঠিন প্রশ্ন করছো। এই যে আমরা আরেকটু বেশি লাইনস নিতে চাচ্ছি এই জায়গাগুলো, এই ট্রানজিশন পয়েন্টটাতে, যাতে তোমার সারফেসটা আমি স্মুথ ভাবে জেনারেট করতে পারি। আমাদের কাছে কিন্তু খালি গ্রিন মানে লাইন। ওইটা হুম হুম, বলো বলো বলো। বুঝতে পারছেন কোন লাইন গুলো, যে উপরে যে অবলিক লাইন গুলো? ও অবলিক লাইন গুলা, এটা জাস্ট আমি চাইছি হচ্ছে যে একেবারে যাতে মাঝ বরাবর নিতে পারি লাইনটা, এই জন্য উপরে এই যে এই বরাবর একটা লাইন টানছিলাম আমি, এই যে এখান থেকে এখানে একটা লাইন টানছি, এটা উপরে নিছি, নিয়ে এমন ভাবে জেনারেট করছি যাতে তোমার যে যখন সেকশনটা যখন টানছি, যখন যে এই যে মিড বরাবর টানছি আর কি, যাতে একদম দুইটা লাইনের মাঝামাঝি থাকে, এই জন্যই, আর কিছুই না। আরবিট্রারি ভাবে নেওয়া যায়, সেকশন আরবিট্রারি ভাবেও নেওয়া যায়, আমি জাস্ট মাঝ বরাবর নিতে চাইছি সেকশন, আর আচ্ছা। র্যান্ডমলি এখানে নিলেও কিছু আসছে না, নিলাম এখানে নিলাম র্যান্ডম, ইট ডাজন্ট ম্যাটার, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, কিন্তু আমার আমার একটু ওসিডি আছে আর কি, আমার জিনিসপত্র একটু মাঝামাঝি থাকলে ভালো লাগে আর কি, সিমেট্রি থাকলে ভালো লাগে, যে কারণে এটা করছে। আচ্ছা, তাহলে এই পয়েন্ট গুলো দিয়ে আমরা কার্ভ লিখে ফেলি। এই যে এই পয়েন্টটা দেখতেছি যে এখানে আছে, এখানে আছে, পয়েন্ট এখানে, কিন্তু কার্ভ আঁকবো, কার্ভ, ফ্রি ফর্ম, ইন্টারপোলেটেড, সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। এগুলো একটু মেটিকুলাস কাজ, একটু ধৈর্য ধরে করতে হবে। এবং লাস্ট স্টেপটা ক্লিক করার আগে আমি হয় ই প্রেস করে এন্টার দিব, অথবা এন্টার ইনজেন্টে সিলেক্ট করব। ঠিক আছে, প্রেস করে এন্টার দিলাম, লাস্টটা পয়েন্টটা সিলেক্ট করব, ক্লিক করব, ক্লিক করে এদিকে টান দিব, টান দিয়ে আবার ক্লিক করব, সরাই দিলাম। তো এটা আর প্ল্যাটফর্ম ইন্টারপোলেটেড পয়েন্টস। আচ্ছা, ভাই আমরা যখন র্যান্ডম হচ্ছে কার্ভ আঁকি তখন তো হচ্ছে এন্ড টেনজেন্ট, মানে এখানে এরকম কোন কিছু করি না, তো এটা করার মানে কি ওই হরাইজন্টালি যাওয়ার জন্য? হ্যাঁ, জিনিসটা ট্রানজিশনটা, কারণ দেখো তুমি বাকি কার্ভগুলো দেখো, এক্সিস্টিং যে লাইনস গুলো ছিল, এই লাইনস গুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এইভাবে এসে হরাইজন্টালি এসে মিলছে, ও ট্যানজেন্ট এখানে সেভাবে মিলছে। ঠিক আছে, প্যাটার্নটা ফলো করার জন্য, আর কিছুই না। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে লাইনস গুলো আমরা নিলাম। এখন এখান থেকে আসলে সারফেস জেনারেট করার অনেক উপায়ই থাকতে পারে, স্ট্রিক্টলি পার্সোনাল চয়েস। যদি আমি আরেকটা লাইন নিতে চাচ্ছি, আরেকটা লাইন নিলে আমার একটু ভালো লাগবে, solely for me. Nobody else. Are free form interpolated. আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে চাইলে তো হচ্ছে এরকম র্যান্ডম অনেকগুলা পয়েন্টই নিতে পারি, তাহলে অনেক নিতে পারো, অনেক এগুলা হচ্ছে কেন নিব? আমরা ধরেন 2টা বা 3টা ওরকম করে তো রাখলাম, পরে ইন্টারমিডিয়েটের গুলা হচ্ছে এরকম সিলেক্ট করে করে নিয়ে যাব। আচ্ছা, এখানে ঝামেলা হচ্ছে এই কার্ভটা, এই কার্ভ গুলা কতটুকু অ্যাকুরেট সেটা আমরা এখনো জানি না, কারণ এখন আমরা যে সারফেসটা জেনারেট করব, সেই সারফেসটা তোমার অ্যাকচুয়াল লাইন্সকে কতটুকু, অ্যাকচুয়াল সারফেসকে কতটুকু অ্যাকুরেসির সাথে টাচ করবে সেটা আমরা এখনো জানি না। কিন্তু এগুলো আমরা নিচ্ছি স্রেফ আমাদের সারফেসটা যাতে
অনেকগুলো কন্ট্রোল পয়েন্ট থাকে এবং এই জায়গায় কন্ট্রোল পয়েন্ট গুলো যাতে পরে আমরা ধরে ধরে ভিতর দিকে সরাই দিতে পারি। এগুলো নিয়ে যদি তুমি কাজ না করো তাহলেও হবে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, এগুলো নিয়ে কাজ না করলে হবে। এখন সমস্যা হচ্ছে যে তুমি যদি মনে করো এই গ্রাফটা তুমি নাও নাই, এই যে এই সবুজ গ্রাফটা তুমি নাও নাই, গ্রাফটা না নিয়ে তুমি যদি এখান দিয়ে আরেকটা এরকম পয়েন্ট ইন্টারসেক্ট করে সেখান দিয়ে লাইনটা নাও, সেটা এটাকে কতটুকু অ্যাকুরেসির সাথে রিজেম্বল করবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না। ঠিক আছে, তো এখন এই হ্যাঁ। কার্ভ গুলো, হ্যাঁ হ্যাঁ ইয়েস, কার্ভ ড্র করার ক্ষেত্রে এন্ড পয়েন্টটা আরেকবার দেখাবেন। অবশ্যই অবশ্যই। আরেকটা কার্ভ ড্র করি, যদি আমরা মনে করো এখানে একটা কার্ভ ড্র করবো, পাউরুটি কাটবো, এই বরাবর পাউরুটি কাটলাম, পয়েন্ট গুলো জেনারেট হইলো 1 2 3, আসলাম কার্ভ ফ্রি ফর্ম ইন্টারপোলেটেড। আচ্ছা, ক্লিক 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 ক্লিক। এখানে এসে ক্লিক করব না, ইদার এন্ড ট্যানজেন্ট ক্লিক করব অথবা ই লিখে, এই যে এন্ড ট্যানজেন্ট, এখানে ইদার ক্লিক করব অথবা ই লিখে এন্টার চাপবো, চাপলাম, এখন লেখা আসছে এন্ড অফ কার্ভ। এন্ড অফ কার্ভ হচ্ছে আমার এইটা। তারপর জিজ্ঞেস করছে এন্ড ট্যানজেন্ট ডিরেকশন, এন্ড ট্যানজেন্ট ডিরেকশন হচ্ছে এইটা, ক্লিক করব। আরেকবার দেখানো লাগবে? দেখা দিচ্ছি, সমস্যা নেই। বুঝতে পারছি না। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এখান থেকে সারফেস জেনারেট করার বিষয়, এখন সারফেস জেনারেট করার জন্য যে গ্রুপ করছিলাম গ্রুপটা ভাঙি, আনগ্রুপ করলাম, শুধু প্যাচ দিয়ে দেখি কি অবস্থা, প্যাচে কতটুকু নেয়, সবগুলো সিলেক্ট করবো একসাথে। আগে দেখাইছিলাম প্যাচের সারফেস আসলে ভালো আসে না, প্যাচ আসতে একটু টাইম লাগবে, তোমরা ওকে একটু সময় দাও। জি, আসছে একটা সারফেস, মোটামুটি চলে আর কি। এই জায়গায় কিছু ডিসক্রিপেন্সি আছে, এতে প্যাচের মেইন ঝামেলা হচ্ছে যেখানে প্যাচে আনইভেন, এটাও মেইন ঝামেলা। মেইন ঝামেলা হচ্ছে এই যে দেখো, ও সেন্টার লাইন থেকে সরে গেছে, সেন্টার লাইন গুলো থেকে সরে গেছে, এটা হচ্ছে প্যাচের মেইন ঝামেলা। প্যাচ সারফেস হচ্ছে এটা প্রবলেম, সেন্টার লাইন বরাবর নাই, মানে এজ গুলো থেকে ডিভিয়েট করে। আমাদের সারফেস জেনারেটরের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইন্টারনাল কার্ভ গুলো যাই থাকুক না কেন, এজ কার্ভ গুলো যাতে একেবারে অ্যাকুরেটলি সারফেস রিজেম্বল করে, একেবারে অ্যাকুরেটলি। এজ সারফেসটা হচ্ছে অনেক জরুরি, এজ কার্ভ গুলো অনেক জরুরি। আচ্ছা, তো সারফেস জেনারেট করার জন্য অবশ্যই আমাদের কাছে তো আমাদের সবার প্রিয় যে কমান্ড, সেটা হচ্ছে নেটওয়ার্ক সারফেস কমান্ড, সেটা ইউজ করে দেখি রেজাল্ট কিরকম আসে। ক্লিক করলাম, আচ্ছা এটা নেটওয়ার্ক সারফেস কমান্ড, এটা হচ্ছে সবচেয়ে বেসিক ওয়েটা, বিপদের বন্ধুর মতো আর কি। মোটামুটি একটা সারফেস জেনারেট করা যায় এটা দিয়ে, সেটা সমস্যা হয় না। যথেষ্ট ভালো সারফেস, এখানে একটু ডিসক্রিপেন্সি আছে, এই প্রবলেম সলভ করা যাবে। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কিছু ওয়াটার লাইন নিতে হবে, কিছু ওয়াটার লাইন নিয়ে নিতে হলে যে ওয়াটার লাইন গুলো আগা করা গেছে, ওয়াটার লাইন গুলো আমরা নিব। আমি কার্ভগুলো সিলেক্ট করব, এবং মনে হচ্ছিল কিনা দেখো যে এই পর্যন্ত নেওয়া যাবে, এর পরে নেওয়া যাবে না, আর কার্ভগুলো এই কার্ভগুলো নেওয়া যাবে না, কিন্তু ওই কার্ভগুলো কিভাবে কাজে লাগাবো সেটা আমি দেখাবো পরে, সমস্যা নেই। ভাই গ্রিন তো আরেকটা বাকি। ওই যে ওইটা নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না মনে আছে? ওই যে এটা সামনে চলে গেছে, এটা সামনে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সো এখন কিন্তু সারফেস আগের চেয়ে বেটার আসছে, তো ওয়াটার লাইন নিচ্ছি, যদি এখানে একটু ডিসক্রিপেন্সি আছে, কিছু বিপদের বন্ধু কাজে লাগানো যাবে ইজিলি। তুমি হাইড্রোস্ট্যাটিক অ্যানালাইসিস এর জন্য এটা ইউজ করতে পারবা, স্ট্যাবিলিটি অ্যানালাইসিস এর জন্য ইউজ করতে পারবা, তোমার স্ট্যাটিস্টিক্যাল রেজিস্ট্যান্স অ্যানালাইসিস এর জন্য করতে পারবা। আচ্ছা, এটা গেল। এখন এটাতে গেলো রিভার্স ইঞ্জিনিয়ারিং। সারফেস জেনারেট করার আরেকটা উপায় যেটা তোমাদেরকে এখন আমি দেখাবো, সেটা হচ্ছে
প্ল্যানিং প্ল্যানিং। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে লাইন স্পেনটা দেখা যাচ্ছে? হুম। আগে স্ক্রিনে তো আটকে আছে মনে হয়। ও আগে স্ক্রিনে আটকে আছে, আহা আহা, দাঁড়া একটু চেঞ্জ করতেছি। থ্যাংক ইউ বলার জন্য। আমি একটা নতুন স্ক্রিন শেয়ার দিব তোমাদের সাথে এখন, তাহলে পুরোটা স্ক্রিনে দেই। প্রেজেন্ট এন্টায়ার স্ক্রিন শেয়ার। এখন দেখা যাচ্ছে? জি ভাই। হুম, আচ্ছা দেখো, তাহলে এই লাইনস গুলো কিভাবে নিয়ে আসছি এটা আসলে বলার অপেক্ষা রাখে না, রাখে? বুঝা যাচ্ছে? বুঝতে পারতেছি লাইনস গুলো কিভাবে নিয়ে আসছি, ওইরকম মেটিকুলাস ভাবে একটা 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 করে টুক 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 করে নিয়ে আসা হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করো, আগের যে লাইন্সটা ছিল, আগের লাইন্সে কিন্তু আমাদের এই যে এই বরাবর লাইনগুলো ছিল না। মনে করো যদি এই বরাবর একটা লাইন দেই, মানে ডেকের লাইনটা মনে করো একটা সেকশন, বুঝছো? লাইনটা যদি এরকম হয় আর কি, সেক্ষেত্রে আর কি লাইন্সটা দেখতে এরকম হবে। যে উপরে ডেকের লাইন গুলো আছে, এটা বুঝতে কারো প্যারা হয়েছে? উপরের লাইনটা কি মিন করতেছে এটা বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ, আচ্ছা। এটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে এই চেঞ্জ করার পরে? প্রসেসটা দেখি না, যদি আবার দেখাতে। কোন প্রসেসটা? মানে জাস্ট কপি পেস্ট করার পরে কি এটা এরকম শো করতেছে হ্যাঁ নাকি? হ্যাঁ, জাস্ট কপি পেস্ট করার পরে তোমাকে এই যে আচ্ছা। এতক্ষণ আমরা যে কাজটা করলাম না, এতক্ষণ যে কাজটা করলাম আর কি, এই যে ধরে ধরে, এটাই জি হচ্ছে ভাই। সেইটা। এই যে এখানে যেটা করছি, এটাই হচ্ছে আমি অন্য একটা জিনিসের জন্য করে রাখা হয়েছে আর কি। এটা হচ্ছে এইটা। একইভাবে যে একটা জাহাজের জন্য আমি করছিলাম, যেখানে স্টেশন অনেক বেশি ছিল, তোমরা তো মাত্র 20-21টা স্টেশন নিয়ে কাজ করছো, এখানে মনে হয় কত 150টা স্টেশন আছে, আবার আমি 250-300 স্টেশন নিয়ে কাজ করছি। তাহলে দেখো, যত বেশি সেশন থাকবে অ্যাকুরেসি বেশি থাকবে, কিন্তু কাজের ভলিউমও বাড়বে। আচ্ছা, এই জিনিসটা ঠিক ওইভাবে নিয়ে আসা। এখন এখান থেকে সারফেস জেনারেট করা একটা খুবই নিফটি একটা ওয়ে আছে, খুবই তাড়াতাড়ি করতে পারবা। সেটা হচ্ছে একটা মেশ জেনারেট হবে, যদিও ওই মেশটা যথেষ্ট অ্যাকুরেট হবে। তোমাদের একটা সিক্রেট বলে রাখি, যে যতগুলা স্ট্যাবিলিটি মডিউল আছে, সেটা তুমি নাপা বলো, সেটা তুমি জিএইচএস বলো, এবং সেটা মাইক্সার্ট বলো, হাইড্রোম্যাক্স বলো, যাই বলো, তুমি ওকে যখন নার্ভ সারফেস দিবা বা বি স্প্লাইন সারফেস দিবা, আলটিমেটলি ও ওই সারফেসটাকে মেশে কনভার্ট করেই তারপর ক্যালকুলেট করবে। কম্পিউটার ডিরেক্ট সারফেস ক্যালকুলেট করবে না, ও সারফেসটাকে মেশে ভাঙবে নিজের মতো, নিজের মতো মেশে ভাঙবে। তারপর সেটা মেশ অ্যানালিসিস করে তোমাকে ভলিউম দিবে, এরিয়া দিবে, ডিসপ্লেসমেন্ট দিবে, এবং জিওমেট্রিক প্রপার্টি গুলো দিবে। তো তুমি যদি ওকে ডিরেক্ট মেশ ইনপুট দাও, তাহলে রেজাল্টটা যথেষ্ট অ্যাকুরেট আসবে। কারণ তুমি সারফেস দাও আর মেশ দাও, যাই দাও, আলটিমেটলি ওই সফটওয়্যারটা ব্যাক এন্ডে হচ্ছে জিনিসটাকে মেশে কনভার্ট করেই তারপর কাজ করবে। এখন এখান থেকে ডিরেক্ট সারফেস জেনারেট করার যে উপায়, সবগুলা প্রথমে লিখবো অ্যাটাচ জিএইচএস ডাটা। দেখা যাচ্ছে এটা এটিটি লিখলেই চলে আসবে, অ্যাটাচ জিএইচএস ডাটা, এন্টার। এখানে আগে অনেক জিনিস আছে, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো নিয়ে আপাতত চিন্তা করো না, আমি নতুন করে দেখাবো জিনিসটা। ডিলিট দিস, ইয়েস, ওকে। আচ্ছা, আবার দেখাচ্ছি, অ্যাটাচ জিএইচএস ডাটা, তারপর হাল আইটেমে ক্লিক করব, হাল আইটেমস, তারপর অ্যাড পার্ট, তারপর এখানে দিব বাই কার্ভস। এই যে বাই কার্ভস, বাই কার্ভ সিলেক্ট করলাম, সবগুলা কার্ভ ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দিয়ে এখানে স্টারবোর্ড সেম দেওয়া আছে, এখানে হবে সেন্টার লাইন মিরর, সেন্টার লাইন মিরর দিব, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর এখনো কিছু আসে নাই, সমস্যা নাই, চিন্তা করার কিছু নাই। ফাইল, সেভ অ্যাজ, ফরম্যাটটা এখন কি দিব সেটা হচ্ছে ট্রিকি বিষয়। সেভ অ্যাজ, এখানে আসবে সেভ অ্যাজ GHS geometry file.gf, GHS geometry file.gf, এই ফরম্যাটে সেভ করব। অলরেডি একটা আমার ছিল, আমি এটাকে রিপ্লেস করব, সমস্যা নাই। ইয়েস, এখন দেখো এই ফোল্ডারটা আমি খুঁজে বের করব, যেটা মাত্র বানালাম যে ফাইলটা, লাইনিং।
এই দেখো মাত্র 10:30টার সময় হয়েছে। প্ল্যানিং জিএইচএস এক্সারসাইজ জিএফ ওপেন করব। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি মেশ সিলেক্ট করব, তারপর ওকে দিব। তারপর আমি রেন্ডার ভিউটা অন করব। বুঝা গেছে? ভাই ওয়্যার ফ্রেমটা আবার একটু দেন তো। অবশ্যই, এই যে ওয়্যার ফ্রেমটা। মিলছে? দুটো দিক থেকে একরকম লাগে? জি ভাই। হুম। কার কোন প্রবলেম আছে আরেকবার দেখাইতে হবে? এনিওয়ান? কোনো সমস্যা নেই, জাস্ট বলো। অল ইউ নিড টু ডু ইজ আস্ক। দেখাতে বেশিক্ষণ লাগবে না, পুরোটা প্রসেস আমি এমনি তো আরেকবার দেখাই। আগে এটা যে জিনিস দেখাতে গিয়ে জিনিসটা ডিলিট করে দিই, যা যা আছে সেটা ডিলিট করবো। আচ্ছা, এটা যেটা করবো, অ্যাটাচ জিএইচএস ডাটা। জিএইচএস ডাটাতে গিয়ে হাল আইটেম সিলেক্ট করব, অ্যাড পার্ট দিব, বাই কার্ভ সিলেক্ট করব, সবগুলা কার্ভ এইভাবে ধরবো, ধরে এন্টার দিব, দিয়ে এখানে এসে সেন্টার লাইন মিরর দিব, ওকে দিব, ফাইল, সেভ অ্যাজ। ফরম্যাটটা চেঞ্জ করে আমরা আনবো হচ্ছে GHS জিওমেট্রি ফাইল ডট জিএফ। এখানে নতুন একটা ফাইল হিসেবে সেভ করার সমস্যা নাই। আই ডোন্ট নো, কিছু একটা, আই ডোন্ট নো। তারপর এই যে এই জন্য এটা অন করবো, অপশনটা সেট করবো মেশে, মেশ, ওকে, চলে আসছে। এখন এই জিনিসটা চাইলে তোমরা ম্যাক্সার্ফেও ওপেন করতে পারবা। এই যে ম্যাক্সার্ফ। হ্যাঁ হ্যাঁ, কেউ একজন কিছু বলতে নিছিল? এনিওয়ান? হ্যাঁ, এরকম আঁকা বাঁকা এগুলা যে দেখতেছি ওটা কিসের জন্য হয়েছে? এটা মেশ, এটা একটা মেশ, এটাকে বলে মেশ। এটা সারফেস না, এটা নার্ভ সারফেস না, এটা হচ্ছে একটা মেশ। ঠিক আছে? এখন এই জিনিসটা দিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারবা। কিভাবে অ্যানালাইসিস করতে পারবা, যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখন তোমার ম্যাক্সার্ফ মডেলারটা ওপেন করবে, ওপেন হতে একটু সময় লাগবে, বেয়ার উইথ মি। একে তো আমার পিসিটা একটু স্লো। ভাই মেশ জিনিসটার ডেফিনেশন কি আসলে? মেশ, আচ্ছা দেখাচ্ছি। মেশটা হচ্ছে, আমি অন করব, ওয়াইড ফ্রেম দেখাই। এটা হচ্ছে অনেকগুলা প্যানেল, এই অনেকগুলা প্যানেল মিলায় সে একটা সিঙ্গেল সারফেসের ভিজুয়াল দেওয়ার চেষ্টা করছে আর কি। মেলসের ডিটেইল ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেওয়ার মতো যথেষ্ট কোয়ালিফিকেশন আমার নাই আনফরচুনেটলি, এই জন্য ওই বিষয়ে আমি যাচ্ছি না। আমি শুধু এটাই বলবো তোমাদেরকে, মেশ হচ্ছে একটা 3D রিপ্রেজেন্টেশন, এগুলো অনেকগুলো প্যানেল। এটা মেশ, এটা হচ্ছে তোমার, এটাকে ট্রায়াঙ্গুলেট মেশও হইতে পারে, আবার তোমার 4টা পয়েন্ট ওয়ালা মেশও হইতে পারে, হেক্সাগোনাল মেশ হইতে পারে, অনেকগুলো পয়েন্ট ওয়ালা মেশ হইতে পারে। তবে ম্যাক্সার্ফের বিষয় হচ্ছে ম্যাক্সার্ফ একমাত্র ট্রাই মেশ নিয়ে কাজ করতে পারে। যেমন এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলা রেক্ট্যাঙ্গেল আছে, আবার এখানে অনেকগুলো আবার ট্রায়াঙ্গেলও আছে। চাইলে এই মেশটা পুরোটাকে ট্রায়াঙ্গেল বানায় দেওয়া যেতে পারে, সেটার জন্য ট্রায়াঙ্গুলেট মেশ কমান্ডটা দিব। এটা নিয়ে আপাতত মেশ কি জিনিস সেটা নিয়ে আপাতত, এটা আসলে ফার্স্ট অফ অল আই এম নট কোয়ালিফাইড এনাফ টু ডিসক্রাইব দ্য ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ মেশ টু ইউ। আমি জাস্ট হয়তো মেশ তোমাদের কিভাবে কাজে লাগতে পারে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আপাতত। মেশ নিয়ে আরো যদি জানা কিছু থাকে, ফ্রম এ জিওমেট্রিক পার্সপেক্টিভ, নট ফ্রম এ ম্যাথমেটিক পার্সপেক্টিভ, জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারো। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ম্যাক্সার্ফ মডেল, আমার ওপেন হয়েছে, ওপেন করলাম। এবার ফাইল দিব, ইম্পোর্ট দিব, ইম্পোর্ট হবে মার্কার্স, মার্কার্সে এসে জিএইচএস। এই ট্রেলটা ফলো করে গেছে কিনা দেখো। জিএইচএস ক্লিক করলাম,
এখন ফাইলটা আমাকে খুঁজে বের করতে হবে, এই যে আই ডোন্ট নো চলে আসছে, দেখছো? রেন্ডারটা অন করি, মেশটা দেখতে ভালো লাগতেছে না, এই জন্য এই শো ট্রাইমেশ ইন্টারনাল এজেস সেটা অফ করে দিলাম, দেখছো? ফ্রেম অফ রেফারেন্স যা সেট করা আছে তাই থাকুক, আমি চেঞ্জ করতেছি না কিছু। এখন ডাটা মনে করো ক্যালকুলেট হাইড্রোস্ট্যাটিক্স যদি দাও, এই যে দেখছো ডাটা সব চলে আসছে, ঠিক আছে? এতে অ্যানালিসিস করা যাবে, অ্যানালিসিস করার কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা আজকে এন্টার প্রসেস নিয়ে? এনিওয়ান, কোনো কোশ্চেন আছে? নো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এন্টার প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন যেহেতু নাই, তোমাদেরকে আমি এক্সারসাইজ দিব, সেটা হচ্ছে একটা, এই যে ফার্স্ট এক্সারসাইজ অবশ্যই হচ্ছে সবার, আমরা যে লাইন্স প্ল্যানটা জেনারেট করলাম, যে লাইন্সটা আমাদের ছিল, প্রথমে তোমাদের যে লাইন্স প্ল্যানটা আমি প্রোভাইড করছি, এই যে লাইন্স প্ল্যানটা সবাইকে দেওয়া আছে, ঠিক আছে? এবং তোমাদের সুবিধার জন্য লাইন্স প্ল্যানটা আমি অলরেডি ডিএক্সএফ ফরম্যাটে এবং টিডিএম ফরম্যাটে সেভ করে দিছি। এবং তোমরা যদি রাইনো থেকে ম্যাক্স আর্ফে কোনো ড্রয়িং, কি বলি, রাইনো থেকে অটোক্যাডে কোনো ড্রয়িং ট্রান্সফার করতে চাও, অথবা ভাইস ভার্সা অটোক্যাড থেকে রাইনোতে, সেক্ষেত্রে যে ফরম্যাটটা ইউজ করবে সেটা হচ্ছে DXF.DXF। ডিএক্সএফ ফরম্যাটে সেভ করলে অটোক্যাডের ড্রয়িং তুমি রাইনোতে ওপেন করতে পারবা এবং রাইনোর ড্রয়িং তুমি অটোক্যাডে ওপেন করতে পারবা। আমার কাছে অটোক্যাডের যেটা ভার্সনটা আছে ওটা লাইসেন্সটা পুরাই গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, এই জন্য আমি অটোক্যাডটা আসলে তোমাকে দেখাইতে পারতেছি না আনফরচুনেটলি। সো সবার টাস্ক হচ্ছে এটাই, সবার টাস্ক হচ্ছে এই যে লাইন্স প্ল্যানটা আছে, লাইন্স প্ল্যানটা আমি অলরেডি যেহেতু থ্রিডিতে সবাইকে কনভার্ট করে দিছি, এই কোথায় ছিল আমাদের লাইন্স প্ল্যানটা, মানে যেহেতু থ্রিডিতে কনভার্ট করে দিছি, তো এই জিনিসটা তোমরা করবা, এই পর্যায়ে নিয়ে আসবে আর কি জিনিসটা, এই পর্যায়ে নিয়ে এসে তোমাদের আমরা যে আজকে এক্সট্রা কিছু লাইন জেনারেট করছি ওই পর্যন্ত না গেলেও হবে, ওইটা আপাতত জরুরি না, ওই পর্যন্ত না গেলেও হবে, যে এক্সট্রা লাইনগুলো জেনারেট করছি এটা জরুরি না, তোমরা এই পর্যন্ত যদি আনতে পারো এটা আসলে একটা মেজর ব্রেক থ্রু, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে এরকম একটা লাইন্স দিয়ে দিব, যে লাইন্স থেকে তোমরা যে প্লাগইনটা একটু আগে দেখাইলাম, এটা যে ডাটা, যেই কমান্ডটা দেখালাম, এই কমান্ডটা ইউজ করে তোমাদেরকে একটা ভেসেল জেনারেট করে দেখাতে হবে আর কি, মেশ জেনারেট করে দেখাতে হবে, ঠিক আছে? তো আজকে পুরো প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওই ছবি থেকে যে লাইনসে কনভার্ট করছেন ওটা কি বলছিলেন, ডিএক্সএফ? ছবি থেকে লাইন্স না, তোমার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হোপফুলি ইফ ইউ আর লাকি এনাফ তোমার কাছে অটোক্যাড ভার্সন থাকবে লাইন্স প্ল্যানের, আই এম হোপিং, ঠিক আছে? অটোক্যাড ভার্সন থাকবে, অটোক্যাড ভার্সনের লাইন্সটা তুমি যদি রাইনোতে নিয়ে আসতে চাও সেক্ষেত্রে অটোক্যাডটা সেভ করবে ডিএক্সএফ ফরম্যাটে, ডিএক্সএফ আমি লিখে দিচ্ছি, নোটপ্যাড, ডিএক্সএফ, ঠিক আছে? এই ফরম্যাটে। আর ইমেজ যদি পিডিএফ ফরম্যাটে থাকে, পিডিএফ ফরম্যাটের ইমেজ হচ্ছে অটোক্যাডে ইম্পোর্ট করা যায়। আনফরচুনেটলি আমার অটোক্যাডের লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে অটোক্যাডটা দেখাতে পারতেছি না। পিডিএফ ইম্পোর্ট করা যায়, সেটা তখন তোমার অটোক্যাডে চলে আসবে, অটোক্যাডের ড্রয়িংটা তুমি ডিএক্সএফ এ সেভ করবা, ডিএক্সএফ সেভ করে সেটা তুমি রাইনোতে ইজিলি ওপেন করতে পারবা, ওপেন উইথ রাইনো। আর না পারলে আমাকে গ্রুপে নক দিয়ে দেখাই দেবে, সমস্যা নেই, ঠিক আছে? আজকের প্রসেস নিয়ে যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আই এম হোপিং যে যে এক্সারসাইজ গুলো দিবে এক্সারসাইজ গুলো সবাই কমপ্লিট করবা, কমপ্লিট করলে আসলে লাভ হবে, ক্ষতি হবে না। এর পরের ক্লাসে আমরা হচ্ছে স্ট্যাবিলিটির দিকে চলে যাব, আমরা স্ট্যাবিলিটি করবো, তোমাদের জন্য অলরেডি আমি একটা ফাইল বানায় রাখছি, এই ট্যাঙ্ক গুলো জেনারেট করে রাখছি আর কি, দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে হোপফুলি। ঠিক আছে, এই যে ট্যাঙ্ক গুলো জেনারেট করা আছে, এটা রাইনোতে জেনারেট করছি, এই ট্যাঙ্ক গুলো আমরা হচ্ছে ম্যাক্স আর্ফে গিয়ে জেনারেট করবো, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের জন্য থাকবে, which is I'm guessing tomorrow। তো প্লিজ কালকে চেষ্টা করে সবাই এই যতদূর পারা যায় আর কি
কাজ এক্স্যাক্টলি আমার সাথে সাথে যদি ফলো করলে লাভ হবে আর কি। জিনিসটা একবারে করে ফেলতে পারলে ভালো হয়, কারণ মনে হয় যে কোর্স ম্যাটেরিয়াল যেহেতু হাতে আছে পরে দেখে নিবো, প্যারা হবে না। কিন্তু অনেক সময় অনেক কোয়েশ্চেন আসলে মাথায় আসে যেগুলা তখনই মাথায় আসে ইটস টু লেট। ঠিক আছে, তো আজকের মতো সেশন আমরা এখানেই শেষ করব, আর কোনো কোয়েশ্চেন না থাকলে। ঠিক আছে, ওকে। সামিন, প্রিয়, মাইয়া, শিশির, আলভি, মাসুম, বাই সবাইকে। হ্যাঁ, জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আসসালামু আছে, আলাইকুম। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমার গ্রুপে বলতে পারো। ঠিক আছে।